স্লো 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 দেখেন। ইমপ্রুভ স্ক্রিনের ওখানে এখানে তো মাউসের কার্সরটা এখন তো দেখেন আসে কিনা নিচে, আসে না না। মাই সার্ভিসে দেখেন আসে কিনা। না এখানে আসবে না, আপনি ইয়ে করেন, ব্যাক করে যান, ব্যাক করে যান। এখানে সার্ভিস পেয়েছে ধরেন যে যে এগুলো কাজগুলো আপনি পারেন এই বিষয়টাই ইনফরমেশন দাও। ক্লিক করেন না, ক্লিক না করে আপনি এখানে মাউসের ইয়ে ধরলে কার্সর ঢুকলে আপনার ওখানে দেখায় যে আসা। যেমন হচ্ছে এর আগে আমরা এই কোশ্চেন অনেক জায়গা থেকে আমরা ওই এক্সাম ইয়ে করলাম না, দিলাম না ফাইবারে, ওখানে আপনাদের ফ্রি ছিল ঠিক না সার্টিফিকেশনটা, কিন্তু এগুলো হচ্ছে আপনার সব পেইড, এগুলো হচ্ছে সব পেইড, অ্যাডোবি ফটোশপ যেখানে আপনি যা দিবেন সব পেইড। তবে আমাদের এগুলো এখানে কোনো দরকার নেই আপাতত শুরুর দিকে, ঠিক আছে। ব্যাক করেন, দেখেন আছে খুঁজেন। মাই প্রোফাইল ওখানে রাখেন তো, মাউসের কাজটা রাখেন তো, ফার্স্টে একটা বাম দিতে, দেন ক্লিক করেন। কিচ্ছু হয় না, ক্লিক হয় না। আর এর কাজ করলে তো কন্টেস্টে কাজ করে অনেক ঝামেলা। এখানে ঝামেলা না, দেখা যায় আমরা শুরুতে একটু দেখা যায় আপনার ইয়ে করতে ঘাটাঘাটি করলে। আচ্ছা আপনি কোন ইয়ে দিয়ে করেন, ক্লিক করেন, দেখেন ওয়েট, আপনি মাউসের কাজটা এরকম করেন না বোন, ঘুরেন না, দেখেন আপনার freelancer.com এর যে বাম দিকে যে আইকনটা আছে দেখেন, তার উপরে একটা কি আছে ব্রাউজ লেখা আছে ঠিক না, ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজে ক্লিক আমি করেন। পরশুদিন একটা সাইটের খোঁজ পাচ্ছি। হ্যাঁ ভাই, দেখেন এখানে আছে আমার কন্টেস্ট আছে। ফ্রেন্ড কাজ করে তো, হ্যাঁ স্যার ওইটাতে কন্টেস্ট কাজ করা অনেক ইয়ে আছে স্যার। ঝামেলা আছে মোটামুটি। না স্যার, একদম সহজ আর কি। কন্টেস্টে কাজ করার পরে যদি বাইরের পছন্দ না হয় তাও নিতে হবে। তাও নিতে হবে। তাও নিতে হবে, হ্যাঁ জি স্যার, ও পেমেন্ট দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি দেখা যায় যেমন এখানে এই বোনের যে ইয়াটা আসছে, বিষয়টা আসছে, তো এখানে দেখেন স্ক্রিনে অনেকগুলো আছে, যেমন ভিজিট কার্ড ক্রিয়েশন, নিচে দিকে করেন তো, নামেন। যেমন হলো আপনি এখানে ইয়াতে অংশগ্রহণ করছেন, ঠিক আছে, কন্টেস্টে অংশগ্রহণ করছেন, আপনার প্রক্রিয়াটা বেশি, ভোটিংটা বেশি, তখন হচ্ছে দেখা যায় আপনাকে ইয়ে করতে পে করতে হবে, এই তো। তবে হচ্ছে লোগোতে কন্টেস্টে অংশগ্রহণ করে এখান থেকে মানে এখানে না সব জায়গায় উইন করা একটু টাফই হয়ে যায়, অন্য কাজগুলো করতে পারলে আপনি। কেন স্যার? জি স্যার, কারণ হচ্ছে কি বোন, দেখা যায় যে এখানে অনেক আমরা তো বেশি নিউ ঠিক না, আমরা তো এখানে নিউ, কাজ তো করে। দেখা যায় আমাদের কোনো প্রকার একটা দিকে কেউ আইডিয়া দেয় তার উপরে বেস করে করা কিন্তু দেখা যায় টাফ হয়ে যায় ঠিক না। কিন্তু অন্য যে এগুলো কাজগুলো আছে যেগুলো আপনার শেপ টেক্সট এবং ইয়াতে কম্বিনেশন আপনার থাকে কালারের, সেটা। স্যার আর ভিজিটিং কার্ড? হ্যাঁ ওগুলো আপনার সহজ আছে অংশগ্রহণ করা বা ওখানে ইয়ে করা, উইন করা সহজ। আর ফটোশপ দিয়ে দেখা যায় আপনার ফ্রি হ্যান্ড অত ভালো লোগো আপনার পক্ষে করা অনেক হার্ড হয়ে যাবে, লোগো করা। ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে করে দেখা যায় সেখানে আপনি ফ্রি হ্যান্ড করতে পারেন, ইচ্ছে মতো করা যাবে। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? আপনি দেখেন যেমন আপনার এখানে হচ্ছে লোগো ফর্ম এ কোম্পানি দেখছেন, যেখানে এখন আপনার কাজ আছে, দেখেন এখানে হচ্ছে 19 আওয়ার আছে, 297 জন অলরেডি আপনার এখানে ইন্টার করছে, কন্টেস্ট করতেছি। কন্টেস্ট হ্যাঁ, করতেছে। অ্যাক্টিভ আছে।
আপনি একেবারে উপরেরটা যান, ভিকেল ভেনিয়েল কার্ড ডিজাইন দেখছেন? এখানে মাত্র হুম, একজন ঢুকছে। আচ্ছা, আরো কিছু ইয়ে করেন দেখি তো। এটা কি স্যার? আচ্ছা, ওই ওই দেখেন, বাম দিকে দেখেন, এটা স্কিলে ক্লিক করেন এই ওটা। হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করেন, দেখেন, ক্লিক করেন। এটার বাম দিকে যে এগুলো আসে না, পপ আপ গুলো আসে না, এটা একটা ইয়ার বিষয়। আপনি যে ওখানে ক্লিক করছেন কেন? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। দেখেন, এটাই এখন ক্লিক করেন, বের করেন। যে কোথায় স্যার? আরে এই ডান দিকে যে আপনার ইয়েগুলো আছে না, কন্টেস্ট গুলো আছে না, যে কোনো একটা কন্টেস্টের উপর আপনি এখন ক্লিক করেন। দেখেন, এখানে কিন্তু সে একটা বর্ণনা দিচ্ছে, ঠিক না? ক্রিয়েট এ ভিজিটিং কার্ড উইথ হচ্ছে, এখানে থাকতে হবে, লোগো থাকতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা নাম দেওয়া আছে, মোবাইল ফোন নাম্বার দেওয়া আছে, প্লেস অফ কিউআর কোড দেওয়া আছে, নেম অফ দি কোম্পানি দেওয়া আছে, তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি দেওয়া আছে হচ্ছে টয়লেটারিস অ্যান্ড ডোমিসাইল পার ওয়াশ। আচ্ছা, কপি দেওয়া আছে, এখানে আপনার কিছু স্যাম্পল দেওয়া আছে নিচে, ঠিক না? এখানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এরকম আমাদের স্যাম্পল দেওয়া থাকে। হ্যাঁ, দেখি যে এটি এখন ক্লিক করেন, স্যাম্পলটা ক্লিক করেন। স্যার ঢোকে না তো। মাউসের অপশন বাটন ক্লিক করেন, আর ট্যাবে নিয়ে আসেন, তাইলে হবে। এই তো আসছে, একটু সময় দিলে আসে ডাবল ক্লিক করলে। দিস ইজ ডগি। নিচে দেখেন একটা এরো আছে, 9টা ছবি মনে হয় না, দেখি তো আরেকটা ক্লিক করেন তো। ওরে সর্বনাশ। হুম। আচ্ছা, ইয়ে দেন, কেটে দেন, ডগ আমার কাছে পছন্দ না। আচ্ছা, এখন আমরা এইভাবে হচ্ছে, ঠিক আছে, এখানে ইয়ে করবো, ঘাটাঘাটি করবো, আমার কাছে যদি কোনোটা মনে হয়। এবং দেখবেন এখানে ডান দিকে ইন্ডিয়ান অনেকে থাকে, ঠিক আছে? তো লোকেশন দেখেন, ওখানে একটা আছে মেম্বার সিন্স এপ্রিল 2015, একটা আছে লোকেশন। লোকেশন ইন্ডিয়ান থাকলে হচ্ছে সেখানে আমরা এনগেজ কমই হবো শুরুতে। বুঝছি স্যার। এরকম আপনার আরো আছে। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ। ওকে স্যার। দাঁড়ান, এটা আমার পিসিটা স্লো হয়ে যাবে। আচ্ছা, আমরা করবো কি, আমরা এখানে ইয়ে করবো, দেখবো, ঠিক আছে, কন্টেস্ট, বিভিন্ন প্রকার যে কন্টেস্ট গুলো আছে, আমরা কন্টেস্ট গুলো দেখবো, আমরা সেখানে চয়েস করবো। দেখেন, এখানে একটা আছে, নিড এ বুক কভার ডিজাইন ফর এ ফ্যান্টাসি নোবেল সিরিজ। দেখেন তো, ভালো আছে, আপনার 100 USD। দেখেন, এখানে একজন আবেদন করে নাই, সম্প্রতি শুরু করছে, 10 ডে আছে, 10 দিন আছে। এগুলো আমরা ইয়ে করতে পারি, বুকের ইয়ের জন্য, কভারের জন্য। তারপর আছে বিল্ড এ প্রফেশনাল বক্স ফরম্যাট করে দরকার নাই, ডিজাইন প্রিন্ট করে ফেসবুক অ্যাড ফর সোশ্যাল মিডিয়া। ফেসবুকে ইয়ার এডিট কি আমরা ইয়ে পারি, কাজ পারি? দেখছেন এটা কখনো? আপনারা কাজ করবেন, ঠিক আছে, কোন টাইপের আপনি কাজ করবেন, যদি আপনি যদি এখন কনফ্লিক্ট করেন, তাহলে হচ্ছে এরকম যে আপনি এগুলো এখানে ইয়ে করবেন, দেখবেন, ঠিক আছে, এগুলো টাইটেল গুলো একটুখানি ইয়ে দিয়ে করবেন, দেখবেন। আপনি যদি এটা আপনার যদি মনে হয় যে বুঝতে সার্চ দিতে পারেন।
দেখি open হোক। স্যার এখন ওখানে কন্টেস্ট গুলো কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। অংশগ্রহণ করবেন এগুলোয়, যেটা আপনার কাছে মনে হয় যে আপনি ইয়ে করে পারবেন। যেমন কিছু আই উড লাইক টু লাইক এ ফেসবুক অ্যাড সেট ফর আওয়ার নিউ প্রোডাক্ট সোশ্যাল ম্যাগনেট লোগো অ্যাটাচড, এখানে শেয়ার করে দিচ্ছে, লোগো অ্যাড করে দিছে। সোশ্যাল ম্যাগনেট, আচ্ছা, bill for insurance agent and financial software for time growth business schedule post and respond to engagements on the page. We know how to grow an online response to generate organic leads, do not have any stuck as a social manager or Facebook Instagram এখানে কিছু, এখানে সে ফাইল দিয়ে দিছে, এই ফাইল দিয়ে দিছে। আমরা যখন এই ফাইলে হচ্ছে কাজ পারি না, আমরা হচ্ছে পিএনজি দেখি এগুলো কাজগুলো কোন টাইপের। বলবো পিএনজি, এটা হচ্ছে লোগো আইকন ইউজ করছে। আচ্ছা, এর বাইরে যদি দেখা যায় যে আমাদের অন্য কোনো চয়েস থাকতে পারে, সেটা হচ্ছে আমরা এখানে সার্চ দিতে পারি। ফেসবুকের এটা আপনার হিউজ আছে, 46 আছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে না এরকম আপনার ইয়ার জন্য কন্টেস্টের জন্য এখানে আর অন্যান্য এগুলো আপনার সবই আছে, ঠিক আছে। অনেকগুলি করবো, বুঝবো একটু ইয়ে করে ঘাটাঘাটি করবেন। আচ্ছা, এরকম হচ্ছে কন্টেস্টে অংশগ্রহণ করে হচ্ছে উইন করে আমাদের আরেকটা আছে, এটা হচ্ছে আমাদের 99 ডিজাইন, ঠিক আছে। তো এখানে আমরা ইয়ে করতে পারি, অ্যাকাউন্ট ইয়ে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এর আগে হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারি, কাজ করতে পারি, আপনার আমাদের কিছু ইয়ে আছে, মার্কেট প্লেস আছে এবং এই সম্পর্কিত কিছু আলোচনা আছে। যেমন একটা হচ্ছে গ্রাফিক্স ইভার, আমরা এটার নাম শুনছি, অনেকবার এটার নাম শুনছি। শাটার স্টক আছে, আমরা এখানে করতে পারি, কাজ করতে পারি। শাটার স্টক আছে, হ্যাশ ওয়াইজ আছে, হ্যাশ ওয়াইজ আমরা দিতে পারি, কাজ করতে পারি। ডিজাইন ক্রাউড আছে, এখানে আমাদের ইয়ে করা যায়, কাজ করা যায়। আর্ট ওয়েব আছে, ডিজাইন হিল আছে। এখন হচ্ছে অনেকেই জানে এখানে আসতেছে, ঠিক আছে। ফ্রেশার বা দেখা যায় আপনার আগে থেকে যারা ইয়ে করে কাজ করে, অনেকে আপনার এখানে আসে, ডিজাইন হিলে আসে কাজ করার জন্য। ডিজাইন নিলে সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার অনেকের সমস্যা দিয়েছে। আপনার সমস্যা কি হচ্ছে ভাই এখানে, তাহলে শেয়ার করেন তো। লগ ইন নিচ্ছে, লগ ইন নিচ্ছে না। আচ্ছা, এখন হচ্ছে ইদানিং আছে না, এই ইয়াটা সমস্যাটা আপনার দেখা যায় অনেক অ্যাকাউন্টে হইতেছে। দেখা যায় ওখানে আপনার সাইন ইনে ক্লিক করলে, লগ ইনে ক্লিক করলে কিছু ঝামেলা করতেছে। আমরা ওই সময়, অ্যাকাউন্ট নাই। হ্যাঁ, আমরা ওই সময় করবো কি, ওই মাউসের অপশন বাটন ইয়ে করে ক্লিক করে আরেকটা ইয়ে করবো, ট্যাব খুলে নিব। হ্যালো স্যার। হ্যাঁ জি। স্যার ডিজাইন হিলের এই ওয়েবসাইটে আপনার কি ওই আমার যে কাজগুলো ওইগুলো একটা আপলোড দিতে হয় নাকি? এটা কন্টেস্টের ইয়া ভাইয়া। ও সরি। 99 ডিজাইন ফ্রিল্যান্সার.com এর মতো এখানে হচ্ছে আপনার আমরা ও ইয়েতে অংশগ্রহণ করি, কন্টেস্ট অংশগ্রহণ করি। স্যার আমারটা একটু দেখেন তো। হ্যাঁ, আচ্ছা ভাই, দেখি তো। এই যে স্যার আমার অ্যাকাউন্ট। হুম, এই বিষয়টা খুব ঝামেলা করে, এটা এরকম দিয়ে দেয়। সব জায়গায় এটা দিয়ে দেয়।
স্যার লগ ইন দিলাম। স্যার আচ্ছা, এখানে আপনার বলতেছে যে হচ্ছে আনরিকগনাইজড ইমেল অ্যাড্রেস অর পাসওয়ার্ড। এখন হচ্ছে পাসওয়ার্ড অথবা ইমেল অ্যাড্রেস যে কোনো একটা কোনো সমস্যার কথা বলতেছে। রাকিবুল, স্যার মেল তো সাধারণত অ্যাকাউন্ট ভুল হয় না। স্যার মেল ঠিকই আছে স্যার। হুম, স্যার সমস্যা দুইটাতে সমস্যা। ও, এটা কি আপনি আরেকটা দিচ্ছেন, rebecca.sultana830? কয়টা অ্যাকাউন্ট আপনি এখানে ইয়ে করছেন ভাই, অ্যাকাউন্ট করছেন? সমস্যা কয়টা মেল দিয়া? স্যার আমার দুইটা অ্যাকাউন্ট আছে, একটা আগের আর একটা এটা নতুন স্যার। হুম। ও আচ্ছা, কাজ করছেন এখানে আপনি জানিলে? জি স্যার, কাজ করছিলাম, আমার বাদ দিছি, পরে আমার ফ্রেন্ড বলতেছে যে যায় নাকি ভালোই কাজ করে। হ্যাঁ, এখানে পরে এখন আর আবার আমি লগ ইন করলাম, এখানে এখন পরে আপনার দেখলাম পরে আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখন এখানে দুইটা অ্যাকাউন্টের জন্য ওরা আপনার ঝামেলা করতেছে কিনা আমি ঠিক শিওর না। আপনি আপনি আরেকটা ইয়েতে পারেন, কাজ করতে পারেন। আপনি হচ্ছে আরেকটা ইয়ে দিয়ে, ব্রাউজার দিয়ে ইয়ে করে ভাই, দেখেন তো হয় কিনা। আচ্ছা, আপনি ইয়ে ইয়ে আচ্ছা করেন, এখানে আরেকটা ইয়ে করেন, ট্যাপ খুলেন তো দেখি তো। আচ্ছা আচ্ছা, করেন করেন। আপনি আরেকটা ইয়ে দিয়ে দেখেন। আর আমাদের এই ওয়েবসাইটটাও কি গ্রাফিক্স ডিজাইনের জন্য? জি বোন, বুঝি না বোন। আর মানে রাকিব ভাইয়া যেখানে খুলতেছে না ডিজাইন, হিল, এটা কি হ্যাঁ। গ্রাফিক্সের জন্য? হ্যাঁ জীবন, গ্রাফিক্সে আপনার কাজ করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে। তার দেখা যায় মাঝখানে হচ্ছে 8-2টা, আপনার এখানে 8-10টা হইতেছে মানে বেস্ট, ঠিক আছে? এখানে অনেক অনেক অপশন আছে কাজ করার, তার 10টা হচ্ছে বেস্ট। তো এর মাঝখানে এই ডিজাইন হিলটা হচ্ছে আরেকটা, ঠিক আছে, মার্কেট প্লেস। এখানে হচ্ছে আপনার অংশগ্রহণ করা যায়, কন্টেস্টে অংশগ্রহণ করা যায়, ফ্রিল্যান্স হিসেবে আপনার ইয়ে যায়, কাজ করা যায়। তো হচ্ছে যে এখানে দেখা যায় আপনার যারা ইয়ে না ফ্রেশার থেকে, বা দেখা যায় আগে থেকে অনেকে অনেকে এখন আপনার এখানে আসতেছে আর কি কাজ করার জন্য। এখানে আপনারা কাজ করতে পারেন ডিজাইন হিলে। এখন দেখা যায় আমরা কিন্তু ফটোশপে মোটামুটি আমরা করছি না, কাজ টাজ করছি। সবচেয়ে বেশি বেস্ট হয় গিয়ে আপনি যেই এগুলো করেন, কাজগুলো করেন একটু সময় নিয়ে সুন্দর সুন্দর ইয়ে করবেন, কাজ করবেন আগে। একটা ফুল কমপ্লিট কাজ, এলোমেলো কাজ না। আপনার লেআউট ঠিক থাকবে, আপনার টেক্সট ঠিক থাকবে, টাইপোগ্রাফি ঠিক থাকবে, কালার ঠিক থাকবে, ডকুমেন্ট নাম ঠিক থাকবে, সেভ করার পর আপনার ফাইল নাম ঠিক করে রাখবেন। হয় না না ভাই? না স্যার, হচ্ছে না। আমার রানিং অ্যাকাউন্ট স্যার এটা, কিন্তু কিছুদিন বন্ধ ছিল। হুম। তাহলে আপনি একটা কাজ করতেন ভাই, আপনি ওই ইয়া দিয়া ফরগেট ইয়া দিয়ে পাসওয়ার্ড লিখতে করেন, দেখেন তো হয় কিনা। স্যার তাও নিচ্ছে না দিস অ্যাকাউন্ট। Your email address is not recognized. Design here. বলতেছে যে ইমেল অ্যাড্রেস নাই, তাহলে আমি যদি আবার নতুন করে ক্রিয়েট করি হ্যাঁ, তখন আবার ইয়ে তাহলে? করবে, বলবে যে আপনার ইমেল অ্যাড্রেস ইউজ করছেন। তা আমি যদি নতুন সুন্দর একটা ইমেল বানাই, সেটা দিয়ে আপনার সব জায়গায় লগ ইন করলাম। হ্যাঁ, কোনো সমস্যা নেই বোন। আচ্ছা স্যার, এটা ও ওয়েটিং আচ্ছা, লিস্টে অলরেডি রাখছি ইজ আমার। ওয়েটিং লিস্ট। ও স্যার, একবার ফরগেট দিচ্ছি। হ্যাঁ, তাইলে হচ্ছে এই জন্য ওয়েটিং লিস্টে। আপনি একবার ইয়ে ভাই করতে পারেন, দেখতে পারেন, চেক করে মেইল অ্যাকাউন্টটা ওখানে আপনার কোনো মেইল ইনবক্স হচ্ছে কিনা। আরে
স্যার নাই এই জায়গায়। আসেন না এখনো। হুম। আপনি ইয়ে করছেন, পেপল অ্যাকাউন্ট করছেন বাংলাদেশ থেকে? স্যার আমার পেপ্যাল অ্যাকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, ওটা অ্যাড্রেস withdraw অ্যাড্রেস দেওয়া আছে আপনার ওখানে, কোনটা, বাংলাদেশ? না স্যার, বাংলাদেশ দেওয়া নাই। ও আচ্ছা আচ্ছা, ভিপিএন দিয়ে করছেন নাকি এরা বাইরে কেউ থাকে? স্যার এই যে আমার পেপ্যাল অ্যাকাউন্ট। জাকিবুল ভাই, জি স্যার। এই অ্যাকাউন্টে আপনি ইয়ে করছেন, অ্যাক্টিভ করছেন কিভাবে? বাইরে কি আপনার আছে? স্যার, বাইরে থেকে অ্যাক্টিভ করে নিচ্ছি। হুম। এখন বাইরে থেকে অ্যাক্টিভ করে এই যে আপনি বারবার যে এখান থেকে সাইন ইন করতেছেন, আপনার সমস্যা হবে না? হবে না ওরা? না স্যার, একদম ফুল ভাবে স্যার কমপ্লিট করে নিচ্ছি। হুম। সমস্যা তো স্যার আমার কথা না, সমস্যা হলে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তবে কি সেটা কি হয়, কি ভালো হয় কি, যেহেতু হচ্ছে আমরা বাইরে থেকে এরকম আমাদেরকে ইউজ করি, just আমাদের কোনো ইয়ে হলে, ট্রানজিশন হলে আমরা ওটা ইয়ে করবো, উইন্ডো দিয়ে দিব, এখানে ইয়ে রাখবো, পেন্ডিং রাখবো না। স্যার ট্রানজাকশনের সাথে সাথে উইথড্র করে দেই। হ্যাঁ, সাথে সাথে উইন্ডো করে দিলে, এবং বেশি ভালো হয় কি, ধরেন যে আপনার বাইরে যে আছে, দেখা যায় ও আপনার ট্রানজিশন করে ওখানে সাইন ইন করে আপনার ওটা দিয়ে দিতেন, যে তাইলেই হয়ে যায়। বারবার সাইন ইন না করাই ভালো, কারণ দেখা যায় একবার একবার ঝামেলা হলে ঝামেলাই। ধরেন আমাদের অনেক আত্মীয় স্বজন আপনার এখানে থাকে। স্যার এটা হচ্ছে আমার freelancer.com। আচ্ছা, আপনি আপনি যে একটা অংশগ্রহণ করছেন কন্টেস্টে, সেই ইয়েটা কি আপনার এখানে আছে ভাই? কাজটা আপনার আছে, দেখানো যাবে? স্যার এটা একটা টি-শার্ট ডিজাইন করে দিছিলাম। আচ্ছা, দেখি তো এখানে, এখন ক্লিক করেন তো দেখি তো ভাই, আপনার শার্টটা দেখি তো, টি শার্টটা। ইলাস্ট্রেটরে কি আপনি ইয়ে পারেন, কাজ পারেন? জি স্যার, মোটামুটি একটু কাজ পারি। ও আচ্ছা। এই যে এই একটা ডিজাইন দিছিলাম, ওয়ান স্টার দিয়ে দিছে। ও আচ্ছা, 11 মান্থ আগে না? আর এটা যে কিছুদিন আগে, 9 দিন আগে এটা দিছিলাম, সিম্পল একটা কার্ড ডিজাইন চাইছিল, এটা করে দিছিলাম। এটা গ্রহণ 99 করে না। ডিজাইনে স্যার এই যে কাস্টম ইউআরএল কি দিব? কোন কাস্টম ওয়েবসাইটে ইউআরএল স্যার? আমাদের ওইটার ইয়ে নেই, দরকার নেই। আচ্ছা, বিজনেস কার্ড ডিজাইন হচ্ছে কপি। আচ্ছা, দেখি দেখি আপনার কাজটা ওপেন করুন। আপনি কি আপনার কি এখন কাজ করেন, পাইছেন কাজ টাজ? আপ না, কাজ পাই নাই। কয়েকটা বিট করছিলাম, কাজ পাইনি। ও, অ্যাকাউন্টটা করছেন কত আগে ভাই আপনি এটা? এটা অ্যাকাউন্ট করছিলাম 1 বছর আগে। আচ্ছা, ধরেন যে আপনি কাজ করছেন হচ্ছে 1 বছর আগে অ্যাকাউন্টটা ক্রিয়েশন করছেন, ঠিক না, 2018 সালে। আচ্ছা, এখন দেখা যায় যে আপনার, আমি আপনাদেরকে একটা, আমি করতে পারেন, সমস্যা নেই। মানে এটা বেশি হয়েছে নাকি? টাইম বাইরে দেবো কি, 2 দিনের জায়গায় 3 দিন করে দেবো? না না, এটা আপনার সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু হচ্ছে কি আমরা যখন এগুলা করবো না, ঠিক আছে, আমরা ইয়ে করবো, ঘাটাঘাটি করবো, যেমন হচ্ছে আমরা কিন্তু এখানে তো ছবির ইয়ে করতেছি, ক্লিপিং পাথ করতেছি, ঠিক আছে। জি তো জি। দেখা যায় ক্লিপিং পাথ আপনি যদি 100 ইমেজ করতে চান, তাহলে হচ্ছে আপনার 2 দিন, কিন্তু দিন রাত 24 ঘন্টা আপনার কাজ করতে হবে, তাও আপনি শেষ করতে পারবেন না। বুঝতে পারছি। বাট বাট হচ্ছে কি, আমি মানে এই যে না, আপনি এখানে ইয়ে করছেন, ভিট করছেন, দেখছেন যে আপনার এটা সবকিছু ঠিক হয় কিনা, ঠিক নয়, এই তো আর কি। জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, এমনি আমরা ঠিক আছে ভাই, অন্য বিষয় ঠিক আছে, সোর্স ফাইল। আর একটা বিষয়, কালকে একটা এসএমএস দিচ্ছে মনে হয় আর কি, ইয়াতে দেখলাম, স্যারটার বলে, মানে এটা ফাইবারের তেন মনে হয় দিচ্ছে আর কি। বেস্ট প্র্যাকটিস নিউ সেলার্স।
হ্যাঁ, ওরা এখানে টিপস দিছে। মানে আমি যে বিষয়ের উপরে যে গিকটা দিচ্ছি মানে ভালো একটা প্র্যাকটিস করতে বলছে নাকি এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বেস্ট প্র্যাকটিসেস ফর নিউ হ্যাঁ, ফাইবার সেলার টিপস, এখানে ওরা আপনাকে টিপস দিছে। আপনি হচ্ছে কিভাবে দেখা যায় কোন কোন এগুলো করলে, কাজগুলো করলে এখানে আপনার একটা গিগ সেল হতে পারে আর কি, এই বিষয়টা। সেই যে হাউ টু মেক ইউর ফাইবার প্রোফাইল স্ট্যান্ড আউট, বেস্ট প্র্যাকটিস ফর নিউ ফাইবার সেলার গিগস। তারপরে লেখা আছে, এটা আমি তো অন করছি আর কি, দি হাউ টুস অফ অ্যাডভার্টিংস অফ দ্য ফাইবার প্ল্যাটফর্ম। এইগুলো বিষয়ে কি অনুসরণ করতে বলতেছে আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে কি মানে এখানে প্রত্যেকটা বিষয় সম্পর্কে এখানে আবার আপনার একটা আলোচনা আছে ভাই। আপনি যদি একটা কি এখানে ক্লিক করেন না, দেখবেন এরকম আপনার একটা আসবে, আর্টিকেল আসবে, ঠিক আছে? তো এই আর্টিকেল আমরা ওটি করতে পারি। সম্পর্কে বিবরণ এই বিষয়গুলো। হ্যাঁ, আপনি ওটি যেতে পারেন, স্টাডি করতে পারেন। আর সবসময় এ করবেন কি, যেই মার্কেট প্লেসে আপনি কাজ করবেন সেই মার্কেট প্লেসে দেখবেন নিচে একটা অপশন থাকে হচ্ছে প্রাইভেসি পলিসি ওদের, ঠিক আছে? ওটা একটু এরকম ঘাটাঘাটি করবেন, একটু দেখবেন আসলে এটি কি সম্মত। কারণ দেখা যায় এই সব একটা মার্কেট প্লেসে যে কোনো একটা কাজ হইতেছে আমাদের ফিউচারের জন্য ভালো একটা অ্যাসেট হইতে পারে, ঠিক না? এই যে আমরা আর যখন কোনো এরকম কাজ করবো, ঘাটাঘাটি করে সুন্দর একটা ধারণা নিয়ে যে সময় আমরা গিগ করব, যেই এগুলো হচ্ছে আপনার ভালো সেল হইতেছে, গিগগুলো ওগুলো দেখবো, পড়াশোনা করবো কি আসলে ওখানে ইয়ে করতেছে, মিন করতেছে এই। আর একটা বিষয় হলো স্যার, যে প্রিমিয়াম যে বিষয়টা দিচ্ছি 150, ওখানে আমি 100 করে দিই নাকি? করে দেওয়া তো যাবে এডিটে? হ্যাঁ, দেওয়া যাবে। অথবা হচ্ছে আপনি ওইটারই করতে পারেন, রেট একটু বাড়াইতে পারেন, $20 করতে পারেন, $25 করতে পারেন, মানে হ্যাঁ, ওটাই। তার তাইলে হয়ে সময় যাবে। একদিন বেড়ে দিলাম আর কি। হ্যাঁ, সময় দিতে পারবেন। কারণ কি স্টার্টিং এ হইতেছে দেখা যায় আমরা 100% প্রফেশনাল ঠিক আছে হব না। দেখা যায় আমাদের শুরুতে আপনার কাজ পাওয়া যায় না, কিন্তু কাজ পাওয়ার জন্য হইলেও কিন্তু দেখা যায় আমাদের এখানে বি স্মার্ট হইতে হবে, ঠিক আছে? যেহেতু ফাইবার কিন্তু আপনার নিউ না ভাই, এটা দেখা যায় এখন আপনার এটা অনেক বয়স হয়ে গেছে, ঠিক আছে? অতএব এখানে এখন আপনার যারা আসে কাজ টাজ দেয় দেখা যায় এরা আপনার অনেক বেশি স্মার্ট। আপনার দেখা যায় কোনো আইডিতে ঢুকলে এরা বুঝে আসলে, দেখা যায় এখানে আপনার কেমন কাজটা আছে। যেমন এই জানে এগুলো ছবিগুলো আছে না, পোস্ট করা আছে, যে আমাদের কাছে আপনার সবসময় ভাই থাকে, অন থাকে ভাই, রেকর্ডিং অন থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে স্যার একটু লাইভ যাবে আজকে ক্লাসটা, তো আমাকে একটু হোস্ট করবেন আপনি। আমি হ্যাঁ জি, তাহলে আপনার আপনি কি বগুড়া এলডিপি বগুড়ায় এডিটর আছেন? হ্যাঁ হ্যাঁ জি ভাই। মানে লাইভ দিতে পারবেন আপনি এলইডিপি লাইভ? আমাদের যে ফেসবুক হ্যাঁ, আমরা তো হচ্ছে এর, ভাই আমি একটু বলি, আপনার নেটের ঝামেলা হতেছে। আমরা তো হচ্ছে ওখানে আমাদের লাইভ ক্লাস ছিল, কিন্তু হচ্ছে বগুড়া মোর্শেদ ভাই একদিন সেখানে এসে কি বলছে যে এখন এখন আমাদের লাইভটা অফ থাকুক, এই জন্য আমাদের এটা অফ করা লাইভটা। হ্যাঁ হ্যাঁ রাতুল ভাই, জি 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 আচ্ছা, আমাদের হচ্ছে শুরুতে এখানে আমাদের লাইভ দেওয়া ছিল, ঠিক আছে? তো হচ্ছে মোর্শেদ ভাই একদিন এই পাশে আসে উনি বলছে যে হচ্ছে এখন থেকে আমাদের এটা অফ থাকবে, লাইভটা অফ থাকবে। এখন আপনি দেন, তখন সমস্যা নাই, দেন, দিয়ে দেন, লাইভ দিয়ে দেন ভাই। হ্যাঁ অফ থাকবে, বাট আজকের থেকে আর কি শুরু হয়েছে আর কি ওকে লাইভটা। ওকে 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 ভাই। আপনি আছেন কি আমাদের বগুড়া এডিটর পেজে? হ্যাঁ আমি আসি, আমি আসি ভাই, আসি, গ্রুপে আসি। তাহলে একটু লাইভ ওকে, দিয়ে আচ্ছা দিবেন আপনি, আচ্ছা একটু আচ্ছা, লাইভ দিয়ে দিবেন, লাইভে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি লাইভ দিচ্ছি ভাই। তাহলে একটু ফেসবুকে ঢুকতে হবে। জি, একটু ওয়েট, আমি একটু লাইভটা দিয়ে নি ভাই।
স্যার আমরা আজকে কয়টাতে অ্যাকাউন্ট খুলবো? আজকে হচ্ছে আমরা হচ্ছে ফাইবারে আমাদের অ্যাকাউন্ট করছি, ঠিক আছে। এখানে হ্যাঁ হচ্ছে আজকে আমরা এক্সাম গুলো ইয়ে করে ফেলবো, দিয়ে ফেলবো ফটোশপের উপরে। আমাদের এর আগে ক্লাস আমাদের যে এটা ছিল, এক্সামটা ছিল, আমরা ওখানে রেডি করবো, দিয়ে ফেলবো। তারপরে হচ্ছে freelancer.com এ আমাদের হচ্ছে যাদের অ্যাকাউন্ট হয়ে গেছে আমরা এটা ফুল কমপ্লিট করব, 99 এ করবো, আর হচ্ছে ইয়াতে করবো, গ্রাফিক্স ডিভাইড করে ফেলবো। মানে আজকের পরে হচ্ছে অ্যাকাউন্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আমাদের কারো, আমরা এটা ফুললি কমপ্লিট করে ফেলবো। স্যার। এডিপি বগুড়া, এডিপি বগুড়া। হ্যালো হ্যাঁ হ্যাঁ জি স্যার, জি ভাই, একটু ভাই দিয়ে আসি, লাইভটা দিয়ে আসি জানেন। একটু ভাই, একটু 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 একটু। আজকে হচ্ছে আমাদের 16তম ক্লাস না? হ্যাঁ ভাই জি বলেন। স্যার এখানে এডিট করতে চাচ্ছি, মানে আর কি কিছু চেঞ্জ করতে চাচ্ছি। আচ্ছা 20-এর জায়গায় 15 দিয়ে দিলে হবে? হ্যাঁ দেন, সমস্যা নেই, এগুলো কোনো সমস্যা নেই। স্যার একটু লাইন ধরেন 15। আচ্ছা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি ভাই, আরেকটা একটু ওয়েট করেন। যেমন হচ্ছে আই উইল এডিট 15 ইমেজ, আই উইল এডিট 50 ইমেজ, আই উইল এডিট 150 ইমেজ, ঠিক আছে। তো এখানে আমাদের যে ভাই এটা আছে ডেসক্রিপশনটা আছে, ওখানে আমরা একটু কিছু এখানে যেতে পারি, অ্যাড করতে পারি যে হচ্ছে এগুলো ইয়াতে কোন টাইপের ইমেজ, ঠিক আছে। বাট এটা এমনি ঠিক আছে, চলে। আচ্ছা আচ্ছা, ডেসক্রিপশনে না? স্যার দাঁড়ান একটু আচ্ছা সেভ করে দিন। যেমন দেখেন আমাদের কিন্তু এখানে আমাদের ভিকেল থাকে, ঠিক না, অর্নামেন্ট থাকে, মিউজিক ইনস্ট্রুমেন্ট থাকে। তো হচ্ছে আমরা এখানে যেই টাইপের গিগগুলো করব, যেমন সাপোজ ধরেন আপনি এখানে ইয়ে করছেন, কয়টা করছেন? স্যার এই যে এটা আমি 100 ইমেজ দিয়েছিলাম, হ্যাঁ একটু শুনি ভাই। 100 ইমেজ দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা ভাই একটু 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 দেখেন, আমরা কিন্তু এখানে একটা করছি কি বেসিক, আর একটা করছি কি স্ট্যান্ডার্ড, আর একটা করছি কি প্রিমিয়াম করছি, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে কোন টাইপের ইমেজ নিয়ে কাজ করবে এগুলো কিন্তু আমি কিন্তু এগুলো কিন্তু কোথাও ইয়া করি না, ঠিক না, আমি তো ডেসক্রিপশন করি না। ডেসক্রিপশনে মানে আমার যে প্রথম যে একটা গিগ ট্যাগ দেখালাম না, হ্যাঁ ট্যাগের হ্যাঁ যে লেখাটা দেখালাম, আমি তো ওখানে উল্লেখ করে দিছি আর কি। আচ্ছা ভাই আমি একটু ইয়া করে শেষ করি। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে করছি কি 3টা করছি, ঠিক না। তো 3টা প্যাকেজ করছি, তাহলে আমরা করবো কি, দেখা যায় 3টা প্যাকেজের জন্য আমরা এখানে 6টা ইমেজ অ্যাড করে দেবো, ঠিক আছে। এবং হচ্ছে কোন টাইপের আমি এখানে ইমেজ করব, যেমন আপনি যদি বলেন যে আই উইল এডিট 15 ইমেজ, ঠিক আছে। 15 ইমেজের হচ্ছে ইয়ার পরে টাইটেলের পরে আমাদের যে আছে না ডেসক্রিপশন আছে না, যদি আমি এখানে অ্যাড করে দেই, যেমন হচ্ছে ই কমার্স সাইট, ফর ই কমার্স সাইট, বা ধরেন যে ভিকেলস, অথবা ধরেন আপনার মিউজিক ইনস্ট্রুমেন্ট, অথবা ধরেন যে অর্নামেন্ট, ঠিক আছে। তো হচ্ছে আমরা করতে পারি কি, যে দেখা যায় আমরা হচ্ছে মিউজিক ইনস্ট্রুমেন্টের জন্য অথবা ইয়ার জন্য কিডস ইয়াস না প্লেইং যে আমাদের ইয়েগুলো থাকে, অবজেক্ট থাকে, ঠিক না, সাইকেল হতে পারে বা ওদের মিউজিক, আমরা হচ্ছে সেই টাইপের নাম দিয়ে কিন্তু আমরা এগুলো করতে পারি দিকগুলো। ও
মানে ওই নামটা যদি আমি সংখ্যা অনুসারে একটু লিখে দিই ও সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, আমরা হচ্ছে কোন বিষয়ের উপরে হচ্ছে আমরা এখানে ক্লিপিং পাস করব, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন আপনি কি এটা বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর স্যার আমি এতে 100 ইমেজ দিয়ে দিচ্ছি, আর হলো এখানে 3 দিনের দিয়ে দিচ্ছি, আর $15টাই থাক, কমই থাক স্যার। আচ্ছা আচ্ছা, থাক, সমস্যা নেই ভাই। কমই থাক। আচ্ছা, আর ডেসক্রিপশনটা কি যেটা স্যার বলছিলেন আর কি, ডেসক্রিপশনের যে কিছু চেঞ্জ করার জন্য, ওইটা আমি পরবর্তীতে করে দেব। হ্যাঁ হ্যাঁ, আপনি ওইটা ভাই একটু ঠিক আছে ইয়ে করবেন, কাটাকাটি ওখানে স্যার করবেন। এই যে কোয়ালিটির পরে এখানে যে আমরা উই আর অফারিং ভেরিয়াস নাকি ভেরিয়াস ফটো এডিটিং সার্ভিস, হ্যাঁ, এখানে মানে আপনি সংখ্যা অনুসারে চাচ্ছেন আর কি। না তো না, এই সংখ্যা বিষয়ের না, উপরে সংখ্যা না, সংখ্যা না, সংখ্যা না, আমরা এখানে বলতে চাচ্ছি যে আপনি এখানে যে ক্লিপিং পাথ করবেন, ঠিক আছে, কোন টাইপের হচ্ছে ইমেজের হচ্ছে আপনি এখানে ক্লিপিং পাথ করবেন বা আপনি এখানে করতে পারেন, সেটার একটা আপনার এখানে ইয়ে হয়ে গেল, ডিসক্রিপশন হয়ে গেল, এটা কি ভালো হয়। যেমন হচ্ছে যেমন আপনি এখানে কিন্তু ইয়ে করছেন, বর্ণনা করছেন, উই আর অফারিং ভেরিয়াস ফটো এডিটিং সার্ভিস, ঠিক আছে, লাইক photos of background remove, clipping path, multi path, background removing, retouching color, correction, image masking। আচ্ছা, তারপরে হচ্ছে শেষে এখানে আপনার এটা হচ্ছে ফুললি ঠিক আছে, ঠিক আছে, ডিসক্রিপশনটা, কিন্তু আমাদের এখানে গিগ করার অর্থ হচ্ছে কি, আমরা হচ্ছে স্পেসিফিক কোন হচ্ছে বস্তুর আমরা এখানে কাজ করব, ঠিক না, ক্লিপিং পাথ করব, অথবা হচ্ছে আপনি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আপনারা এখানে এরকম লং ডিসক্রিপশন না দিয়ে আপনি যদি এখানে বলতেন যে হচ্ছে লাইক ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিপিং পাথ অফ মিউজিক ইনস্ট্রুমেন্ট, অথবা হচ্ছে ধরেন যে আপনার অর্নামেন্ট, এরকম আপনি কিছু নাম যদি এখানে দিয়ে দেন এবং হচ্ছে গিগের ছবির সাথে সেই টাইপের আপনি যদি এখানে ছবির কাজ দিয়ে দেন, এটা মনে হয় এটা বেশি ভালো হয়। কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং আছে না আপনার যে আছে ক্লিপিং পাথ আছে, যেমন ধরেন যে কিছু আছে আমাদের আছে একটা অবজেক্ট, ধরেন যে আমাদের হচ্ছে হাতে একটা ফোন আছে, ঠিক না, ফোনটার আমি ইয়ে করলাম, ক্লিপিং পাথ করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এটা কিন্তু খুব সহজ, ঠিক না? তো দেখা যায় এইটার হচ্ছে 20টা ছবির হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হচ্ছে যত সহজ, ঠিক আছে, বাট আপনার যদি হয় সাইকেল হয়, বাইসাইকেল হয়, সেখানে কিন্তু দেখা যায় হচ্ছে আপনার 10টা ছবির জন্য কাজ করতে আপনার কিন্তু এখানে হাতের হ্যান্ডফোনের থেকে হচ্ছে আমাদের সমানই হবে, পরিশ্রম হবে। 20টা হাতের হ্যান্ডফোন, হ্যান্ডসেট, আর হচ্ছে আমাদের 10টা সাইকেল, পরিশ্রম কিন্তু এক, ঠিক আছে? বুঝতে পারছেন এটা ভাই বিষয়টা? জি স্যার, এখন বুঝতে পারছি। যেই টাইপের ইমেজের আমি এখানে ক্লিপিং পাথ করব, সেই টাইপের ইমেজ গুলো হচ্ছে আমি এখানে নাম দিয়ে দিব, যেমন হচ্ছে ভিকেল, বা ধরেন যে অন্যান্য আর কি যেগুলো নাম একটু সার্চ দিলে আমরা সঙ্গে রেখে দিব। বাট ফার্স্ট প্রথমে আর কি যেগুলো একটু সহজ বিষয়ের উপরে হ্যাঁ, আমি যে ইয়াটা করছি আর কি, বেসিকটা করছে, ঠিক আছে, আমাদের ওখানে আছে না, হ্যাঁ আমাদের ওখানে ভাই আছে না, 3টা আছে না, প্যাকেজ আছে না, 3টে প্যাকেজের ভিতরে যেটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে আমরা যাতে আমার জন্য একটা আমার অবজেক্টের নাম দিয়ে দিব। হ্যাঁ স্যার, এর জন্য সহজ হয়, যাতে কঠিন কাজগুলো হয়তো সাইকেলের কাজ আসলো 15টা, হ্যাঁ, ওটা 50টা কিন্তু একদিনে করা সম্ভব না। না সম্ভব না, সম্ভব না। স্যার তখন আমরা করব কি, তখন আমরা করব কি, যেগুলা যেগুলা কাজগুলো একটু কমপ্লেক্স, ওগুলো হচ্ছে আমরা আপনার ইয়ে দিয়ে দিব হচ্ছে ইয়াতে প্রিমিয়ামে দিয়ে দিব। ওইগুলো এখানে একটু উল্লেখ করে দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ, নামগুলো আমরা এখানে দিয়ে দিব, কিন্তু হচ্ছে আমাদের যে ইয়ে আছে প্যাকেজ আছে, প্যাকেজ হচ্ছে প্রিমিয়ামে হচ্ছে আমরা ওগুলো দিয়ে দিব। বুঝতে পারছেন ভাইয়া এটা বিষয়টা? স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হবে কি, তাহলে হচ্ছে যে আপনাকে কাজগুলো দিবে বা হচ্ছে আপনার ইয়েটা গিগটা, তাহলে খুব সহজে আপনার জন্য হেল্পফুল হবে, ভালো হবে। জি স্যার, ওকে। কাটাকাটি করলে আচ্ছা, আপনি এখানে ইয়ে করছিলেন, এক্সাম দিছিলেন? না স্যার, কোনো এক্সাম তো দিই নাই। আচ্ছা, তাহলে আমরা ইয়ে করে কাজ করি, আমরা হচ্ছে এটা একটা এক্সাম এখন আপনার দিয়ে দিই আমরা সবাই সহ, আচ্ছা না সবাই এখানে? আচ্ছা, আমরা এখানে ইয়ে করছি যে ওই এক্সাম কি আর কিছু ইয়ে করছিলাম, দিছিলাম, রাকিবুল ভাই আপনি কোশ্চেন দিছিলেন এক্সাম ফাইবারে? জি স্যার, দিছি। ও আচ্ছা আচ্ছা, কত পাচ্ছেন আপনি? আমি স্যার খেয়াল নাই ঠিক। ও, অনেক ইয়ে করছেন না, অনেক আগে দিয়েছেন এক্সাম? জি স্যার, আগে এক্সাম দিছি। ও, ফজলুল করিম ভাই আপনি আপনি এখানে কাজ করেন না ফাইবারে?
জি স্যার, কাজ করি স্যার। আচ্ছা, আপনি এখানে ইয়ে করছেন, এক্সাম দিছেন? জি স্যার, এক্সাম দেওয়া আছে। ও, আচ্ছা আচ্ছা, কোনটার উপরে আপনি দিছেন ভাই এক্সাম দিছেন? ইংলিশে দিছি, ফটোশপে দিছি। আচ্ছা, ফটোশপ আপনার ইয়ে আছে, কত আছে আপনার মার্কস? 7.8 7 আউট অফ 10। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনি অনেক পয়েন্ট পাচ্ছেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে ইয়ে আছে না ভাই, উনি তো দেখা যায় আপনাকে নিউ, ঠিক আছে, ওনাকে আমরা সবাই সহায়তা এটা ইয়ে করে দিই, দিয়ে দিই, ঠিক আছে, এক্সামটা। ঠিক আছে ভাই? জি স্যার। আচ্ছা, আমরা একটু হচ্ছে এখন এই যে ইয়া ভাই আছে না, রাশিদুল ইসলাম যে আছে না ভাই, আছে না, ওনার তো এই অ্যাকাউন্ট একবার নিউ, ঠিক আছে, ফ্রেশ অ্যাকাউন্ট, আমরা হচ্ছে ওনাকে এক্সামটা দিয়ে দিই, হ্যাঁ, সবাই সহ আর কি। স্যার আমি রাশিদুল বলছিলাম, দেন একটু ওটা ভালো হবে আর কি। হ্যাঁ, আমরা এটা দিয়ে দিই। আচ্ছা, আপনি এক্সাম আসেন, সবাই আমরা টিকে থাকি, ঠিক আছে, অ্যাক্টিভ থাকি। পরে যদি দেখা যায় আর কারো আপনার ইয়ে হয় দরকার হয়, ঠিক আছে, এক্সাম দেওয়া মানে হচ্ছে ফাইবারের তারপরে হচ্ছে আপনার freepik.com এর গ্রাফিক্স রিবাই, ঠিক আছে, এই তিনটে আমরা ইয়ে করবো না, কোনো প্রকার সমস্যা পেন্ডিং রাখবো না, ঠিক আছে। আচ্ছা, আসেন আপনার ইয়াতে ওই এক্সাম সেকশনে আসেন ভাই। এক্সাম সেকশন। এই সমস্যাটা বারবার করতেছে, এটা যায়ও না। নিচে নামেন, নিচে নামেন, নিচে নামেন ভাই। প্রোফাইলে আরো নিচে যান, টেকে টেস্ট ওই যা উপরে, দেখেন একটু উপরে উপরে, বাম দিকে দেখেন থেকে টেস্ট আছে, একটু উপরে। হ্যাঁ এই ঠিক, হ্যাঁ ভাই, হ্যাঁ স্যার এখানে আর কি করবো? হ্যাঁ, আপনি এখানে ইয়ে করেন, লেখেন ফটোশপ লেখেন। কোন সেকশন আমরা ওই হচ্ছে তো দিব এক্সাম? অ্যাডোবি ফটোশপ রিকমেন্ডেড জি। হিসেবে আছে আপনার, এই যে নিচেই, একটু নিচেই তো লেখা আছে অ্যাডোবি ফটোশপ। ও আচ্ছা। স্যার এরকম একটা আসছে। হ্যাঁ আসছে, হ্যাঁ এইটাই ভাই, নামেন, 40 মিনিটে। হ্যাঁ স্ক্রলিং করেন, নিচে আসেন, স্টার্ট হিয়ার দিলাম। হ্যাঁ দেন। কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন। দিস ইজ আচ্ছা, আসলে একটু ওয়েট করেন, দেখেন। আচ্ছা, হুইচ অফ ফলোইং টুলস ইনস্ট্রাকশন সাবস্ক্রাইব ইমেজ। হ্যাঁ, কোন টুল দিয়ে হচ্ছে আমরা স্কেচ যে থাকে, ভাঁজগুলো থাকে, বা দেখা যায় আমাদের ফোল্ডিং গুলো থাকে অথবা দাগ থাকে, এটা আমরা করতে পারি। পেজ টুল, কোলন স্ট্যাম্প টুল, হেডিং স্ট্যাম্প টুল। হ্যাঁ, আমাদেরকে দেখেন সবগুলো টুলই কাজে লাগে। অল অফ দি অ্যাবভ দিয়ে দেন, অল অফ দি অ্যাবভ দিয়ে দেন। স্যার হাউ ক্যান ইউজ ক্যান্সেল রিডিং 3D মোডে? আচ্ছা, এটা হচ্ছে হাউ ক্যান ইউ ক্যান্সেল রেন্ডারিং ইন 3D মডেল, মানে অপশন সি। অপশন সি বাই প্রেসিং ESC এসকেপ। স্যার এটা মানে কি বুঝাতে আমি বুঝলাম। এটা হচ্ছে যে হচ্ছে 3D অবজেক্ট আছে না, 3D অবজেক্টে আমরা যদি রেন্ডারিং ঠিক আছে করতে চাই, কোন সময় আমরা হয়তো ওখান থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে, ক্যান্সেল করতে চাই, তখন হচ্ছে আমরা দেখেন আমাদের ইয়ে আছে না, কিবোর্ডের উপরে বাম দিকে একটা ইয়ে আছে, বাটন আছে, এসকেপ বাটন, ESC, আচ্ছা আমরা ওখানে ক্লিক করি। Which of following setups should be followed to copy a layer style? another layer, আমরা হচ্ছে যে আমাদের হচ্ছে কোনো একটা লেয়ারটা আমরা ইউজ করছি, সেটাকে আমরা আসলে কপি করে আরেকটা লেয়ার আনতে চাই।
অপশন 4 সরি অপশন 4 না 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 হোল্ড অল্টার হ্যাঁ অল্টার কি দিয়ে আপনার যে ড্রাগ এন্ড ড্রপ দ্য লায়ার স্টাইল অ্যানাদার ওয়ান হ্যাঁ এ এন্ড সি দুটাই হবে এটাই হবে না না 4 নাম্বার এ- দিলেন রিয়ান সি। 4 নাম্বারটা এ এন্ড সি বোথ হুম, which of the following tools can be used to select all similar color pixel মানে ম্যাজিক অন টুল দিয়ে হচ্ছে আমরা সেম ম্যাজিক কালার ওয়ান সিলেক্ট করি। কন্ট্রোল which of the following is the default or Essential. place in initial Photoshop is a dashboard graphics software vector Raster. raster রাস্টার 2 নাম্বার ভাই এর আগে how do you delete a layer কিভাবে delete করব control D না delete click layer you want to delete এটা হয় hold সি shift সি সি কি হয় ডাবল ক্লিক না তো আমরা না লেয়ার Double হচ্ছে click. সিলেক্ট লেয়ার এন্ড ক্লিক ডিলিট লেয়ার ইন দি রাইট ক্লিক মেনু। এ নাম্বার নাম্বার select layer and click ডাবল delete. ক্লিক দিয়ে হচ্ছে আমরা ভাই নাম চেঞ্জ করি ভাই, নাম চেঞ্জ করি। Yes, sir. Which of following methods should be used to check optimization? Field says nothing but scope optimization. বিসি বোথ BC both হয় অপটিমাইজ আমরা হচ্ছে আপনার হলো দিয়ে জন্য করি, ঠিক আছে, ওয়েবের জন্য করি ফাস্ট ডিআরসি রেন্ডারিং এর জন্য ফার্স্ট রেন্ডারিং প্রশ্ন কয়টা আসবে 40টা না 100টা 40টা 40টা সব দিয়ে দিলাম দেন আপনার 15-20 মিনিট লাগবে সমস্যা Which নেই। of the following sets of steps creates a new layer? এটা অল হবে। Yeah, হ্যাঁ creates a new layer. Wall হবে অল অফ আর সবগুলো ওয়েতে হচ্ছে আমরা এখানে আপনার ক্রিয়েট নিউ লেয়ার করতে অল পারি অফ ভাই, আমরা এটা দেখছিলাম অনেকগুলো। What does the warning icon in the color উপরে picker? যান একটু স্ক্রিনটা উপরে নেন, আপনার স্ক্রিনটা একটু উপরে নেন, উপরে নেন, ইমেজটা তো দেখতে পারতেছি না ভাই, একটু স্ক্রিনটা উপরে নেন। Oh, sorry. Pattern. এখন নিচে নামেন, দেখি অপশন Selected color wrong. সি 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 সিলেক্ট কালার ইজ নট Select color প্রিন্টেবল। not printable. হ্যাঁ এটা দিয়ে দেন দিয়ে দেন, এরকম কখনো ফেস করিনি। ওইটাই হবে, সি হবে শিওর। আচ্ছা Hey, দেন স্যার আছে না? হ্যাঁ আমি আসি এর আগের দিন আমি একটু আমার ফটোশপটা ক্লোজ করো না, সি হবে, সি দেন সি 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 দেন দেখা যাক কি হয়। Which of following is do not create a new layer automatically? Automatically পেন্সিল আর ব্রাশ ভাই, পেন্সিল আর ব্রাশ আপনার নিউ লেয়ার হয় না, আর সবগুলো লেয়ার হয়। which tool are the drawing options should be used to add a outline to text and shapes? হ্যাঁ আমরা হচ্ছে আউটলাইন করার জন্য আমরা যে কোনো শেপে আমরা ইয়ে করি, Stock. কি করি আমরা এখানে তো স্টক দিয়ে দিই। Which of following keyboard shortcut is used to কন্ট্রোল অল্টার জি, control alt জেড জি মিন্স জেড। color? সিএমওয়াই কে পেইন্টিং এর ক্ষেত্রে সিএমআই কে ঠিক আছে। What is the shortcut control shift X used? লিকুইফাই করা হয় লিকুইফাই সি অপশন সি।
Which new font format has been added to Photoshop 2017? এটা কি? EOT EOT। আচ্ছা, এটা কিসের জন্য হলো আর কি একটু বলা যাবে? এটা ফন্ট ফরম্যাট। Font format. What happens you hold an object with কপি arrows হয়, key? ডুপ্লিকেট সি নাম্বার। The object duplicate alter key the object arrow key blank. What will happen in your box control you with the transforming a text? এটা হবে না। শিওর না। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা যখন ইয়ে করি কন্ট্রোল ধরি কোনো ইয়ার জন্য টেক্সটের, তখন হচ্ছে আসলে আমরা এটাকে ইয়ে করতে পারি, কি করতে পারি, কন্ট্রোল ধরে একটু ওয়েট করেন। এটা হচ্ছে আমি আমাদের কখনো কন্ট্রোল ধরে কাজ করিনি। রাইট আর ও, বামে আচ্ছা। আর কি না arrow key না দিয়ে না না, আমরা যখন হচ্ছে শিফট আর অল্টার দিই তখন কিন্তু দেখা যায় আমাদের রেশিও ঠিক থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের কিন্তু এটা আপনার রেশিও ঠিক থাকবে না। আচ্ছা, একটু ওয়েট করেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কারো ফটোশপ ওপেন থাকলে দেখেন তো। হ্যাঁ, ভালো হইতো একটা ভরসা ওপেন একটা- রাখলে। ভাই আপনি টেক্সট আপনি ক্লিক করে না দিল মাইরিয়া। যাকে এগুলো আবার ঠিক করা যায় পরে, সমস্যা নেই। আমরা হচ্ছে ট্রান্সফর্মের জন্য আমরা আর উনি এক্সামেরই 12টা বাজায় দিছে। কেন ভাই? উনি অ্যানাদার ইয়া ক্লিক করে ফেলাইছে। ও আচ্ছা, আপনি এক্সামে ঢুকলে অন্য কোনো ট্যাব ইউজ করতে পারবেন না। ও বের হয়ে গেছেন না? না বের হয়ে যায় না। আচ্ছা আচ্ছা, শুনেন, ব্যান যদি দিতে যায়, আমরা যখন কন্ট্রোল করি না, কন্ট্রোল ধরে হচ্ছে আমরা যে কোনো পয়েন্টারটাকে আমরা খুব সহজেই করতে পারি, ঠিক আছে, মুভ করতে পারি। ইট উইল ট্রান্সফর্ম দি ডি নাম্বার তাহলে। ওয়েট ডি নাম্বার। ইট গিভ ট্রান্সফার ফ্রম টপ, এটা ডি হবে ভাই, ডি 4 নাম্বার। ডি 4, হ্যাঁ দেন। The question আছে, they will say which filter has been used to given the image, এই টাইপের জন্য আমরা করছি কোনটা, আমরা হচ্ছে ওয়েভ। ওয়েভের জন্য এটা, হ্যাঁ আমাদের ওয়েভ। ওয়েভ হয় ভাই, ডিস্টর্ট ওয়েভ। In color swatches, how you will pick a color from background, ব্যাকগ্রাউন্ড থেকে আমরা হচ্ছে কালার কিভাবে করতে পারি, নিতে পারি। এটা হচ্ছে control pick a color by holding down। আচ্ছা, কি বলছে, in color so how you will pick a color for a background by holding down control key and picking a color, by shift key and picking a color, by double click on a color, by picking the desired color। এটা আমরা ইয়ে করার জন্য ভাই, এটা মানে আপনার ডি হবে। আমরা যেটা আমরা চয়েস করি কালার, ওইটাকে আমরা ইয়ে করি, ঠিক না, ক্লিক করে ডি দেন, বাই ক্লিকিং দি desired color। ডি 4, হ্যাঁ। কারণ আমরা কোন সময় কালারের জন্য অন্য কিছু ক্লিক করি না। এটা হবে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। Brightness, contrast and tonal range of an image histogram। বি নাম্বার। বি নাম্বার। 4 নাম্বার দেন। স্যার ব্রাইটনেস, এটাকে আমরা আরেকবার দেখব, সমস্যা নাই, রিভিউ করব না। ক্যান ইউজ টু সিলেক্ট এ কালার, সোয়াচ প্যালেট, কালার পিকার প্যালেট, কালার লেভেল। 4 ডি, অল অফ দি অ্যাবভ ভাই। I join how can copy lab drop in the layer into another document tab by duplicate a layer and select the target document, open the window, the selecting a press Ctrl C Ctrl V, না Ctrl C Ctrl V দিয়ে হচ্ছে আমাদের লেয়ার
এড়িয়ে দেবেন ভাই, এ আর বি বোথ, বোথ দিয়ে যান। আচ্ছা, হোয়াট ইজ দি What is টিপিক্যাল সাইজ মেজারমেন্ট ইউনিট ইন দি অ্যাডোবি ফটোশপ? ডিফল্ট থাকে আর কি কোনটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিক্সেল। How does magic onto decreasing coloring? ম্যাজিক ওয়ান টুলটা পার হচ্ছে আমাদের পিক্সেল, পার পিক্সেল। বি। Select the more appropriate definition or bucket tool. আচ্ছা, এটা হচ্ছে পেইন্ট বাকেট টুলটা হচ্ছে দি পেইন্ট বাকেট টুল fills an area around the pixel with the color you selected, ঠিক আছে। the paint bucket tool fills the entire document with the color you selected. the paint bucket tool fills the layer in the document with the color you selected. এটা কি হতে পারে পেইন্ট বাকেট টুলটা? Afterward depression, then bucket tool. ভাই পেন বাকেট টুলটা একটা পুরো শেপকে এক কালার করে ফেলা যায়। তাহলে কি হবে? এ নাম্বার হবে, আর দাঁড়ান বি নাম্বারটা দেখতে দেন। হ্যাঁ, এ আর বি দুটাই দেন 4 নাম্বার। With the following options show the change in make on an image in the liquify mode. Liquify mode হচ্ছে which of the following options shows the changes you make of an image in the liquify mode? liquify মোডের জন্য হচ্ছে আমরা কি এটার কাজ করছিলাম? liquify মোডে করছিলাম আমরা? না স্যার, কাজ করিনি। liquify মোডটা আসলে কোথায় থাকে জানেন তো? liquify মোড আচ্ছা, liquify মোড পাওয়া গেছে, ওয়েট একটু দেখে নেন। liquify mode হচ্ছে which of the following options show the change of make image in the liquify? show backdrop, show mask, revert, show image. আচ্ছা, এটা আমরা শিওর না। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কোনটা দেওয়া যায়? show backdrop, আর liquify করি হচ্ছে আমরা কোন ইমেজকে দেখা যায় পেইন্টের মতো একটা কালার নিয়ে আসার জন্য শো করি। ইমেজই দিয়ে দেন, 4 নাম্বার দেন। দেন 4 নাম্বার শো ইমেজ। লিকুইফাই তো ইমেজ দেখায়, এটা 100% শিওর, কিন্তু কাজটা হয় ইমেজে নাকি মার্কসকে মনে নাই। আচ্ছা, তাহলে আমি জানি, একটু ওয়েট করি, আমি তাহলে একটু দেখে সেটা। এটা তো মার্কস হবে মনে হয়। ফিল্টার আমি যদি লিকুইফাই যাই, লিকুইফাই রাস্টারাইজ করা লাগে, শো তো করে ইমেজ। লিকুইফাই করার জন্য আমরা দেখি দেন একটু। আপনি ইমেজের কথা বলছেন আর কি, ইমেজের মানে কালার শো করে এরকম লিকুইফাই মোড। আচ্ছা, এটা আপনার একটু কনফ্লিক্ট। ফটো শো দি চেঞ্জ ইউর মাস্ক অন অ্যান ইমেজ ইন দি লিকুইফাই মোড। মাস্কের চেঞ্জের কথা বলছে তো, দেন রিভার দিয়ে দেন, যা হার হবে। এটা আমি শিওর না। হুইচ কিবোর্ড শর্টকাট Which keyboard shortcut should be used to apply and last use filter on Control Alt F. B. This Adobe Breeze for it is file management for Photoshop product. It is Photoshop Adobe product উপরে B number. Management of Adobe. Which of the following methods should be used to fix a blow? Sharpen. B number. Sharpen. These are following shortcut keys, change of power, meters, use the back. Control Alt U. Control Alt U. B. Control Alt U ভাই। B. যাক, আমরা চেঞ্জ করতে পারবো। এই প্রিভিয়াস করেন। আচ্ছা, প্রিভিয়াস করেন। দেন প্রিভিয়াস দেন। ও বি নাম্বার। হ্যাঁ, বি ভাই দেন। নেক্সট দেন।
আচ্ছা, হাউ ক্যান ইউ শার্পেন অ্যান ইমেজ উইদাউট চেঞ্জিং দি কালার? কালারকে চেঞ্জ না করে হচ্ছে আমরা কিভাবে ইমেজকে শার্পেন করতে পারি? Change the sharpen tool, blend tool, luminosity, create a layer mask before using the sharpen tool. Hold down control key and shoot the sharpen tool. First select the area with lasso tool and make a mask for it, then use the sharpen tool. আচ্ছা, ডি open নাম্বার, image D হবে। ডি 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 4, হ্যাঁ 4। what happens with the click status history plant? আচ্ছা, হিস্ট্রি যে প্যালেট থাকে এর মধ্যে কি উপকার করে? all action will be undo after the selected status. All action will be deleted before this later. All status will be undo after the, এটা মানে এ হবে না, এর আগের দিন কিন্তু আমরা এটা দিছিলাম বি হ্যাঁ দিছিলাম। আন্ডু হয়ে যাবে, যে কোনো হ্যাঁ ইয়া সিলেক্ট করলে তার নিচে যত কিছু আছে সব আন্ডু সব হয়ে আন্ডু যাবে। এ হবে, হ্যাঁ ডিলিট হয় না, আন্ডু হয়। How can we expand a brush point with keyboard? হ্যাঁ কিবোর্ড দিয়ে হচ্ছে আমাদের যে ব্রাশ পয়েন্ট থাকে এটাকে আমরা কিভাবে এক্সপ্যান্ড করতে পারি? এটা আমরা তো ফার্স্ট, নাম হ্যাঁ আমরা থার্ড ব্র্যাকেট ইউজ ব্র্যাকেট করি। কি? ব্র্যাকেট আচ্ছা ওয়েট যে যেহেতু এখানে আরেকটা আছে তো, আবার এখানে আবার দেখা যায় both A এ আর Z, এন্ড বি বোথ। Alt right click and drag left or right, সমাধান মানে A আর B হবে না, 4 হবে না, হ্যাঁ এই তো এ আর বি, দেন A আর B দেন। কারণ অল্টার চেপে মাউস রাইট ক্লিক করে ড্র্যাগ করলেও ছোট বড় হয়। হ্যাঁ অল্টার দিয়ে করবে। By changing the size of image whose element is released. Select layer background. By changing the size of an image whose element is selected layer. যদি একটা লেয়ারকে আমরা সিলেক্ট করি তাহলে জাস্ট খালি ওই লেয়ারটাই সিলেক্ট হয়, ওই লেয়ারটাই জাস্ট খালি ছোট হয়ে যায়। both A আর B, V. A আর B ভাই, এ আর C, বি C মানে দেন, হলো C, সি নাম্বার, সি C নাম্বার, আপনার সি। হ্যাঁ। আচ্ছা এটা তো সেইটা আমরা এর আগে যে এটা করছিলাম, ইউজ করছিলাম হচ্ছে লেন্স কারেকশন না, রেডিয়াল ব্লার। এটা হবে রেডিয়াল ব্লার, দেন রেডিয়াল ব্লার দেন, কিন্তু রেডিয়াল ব্লার এখান থেকে ধরে থাকবে পুরোটাই মাঝখান থেকে মানে উদ্গীরণের মতো হয়ে যায়। The circle in the given image, top of the shape, if you both shape are merged, what will happen to the shape effect? Merge করলে আসলে কি হবে? Merge করলে হচ্ছে the both shape will lose their effect. Merge shape কি lose their effect হয়? আচ্ছা, the circle will have the same effect as the rectangle. The rectangle will be same effect as the circle. আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি আমাদের এরকম দুইটা শেপ থাকে একত্রে, আমরা যদি মার্জ করি তাহলে কি হয়? একটু দেখেন, এটা আবার আপনার পরে আবার কারেকশন করা যাবে, তো আমরা কি এটা এখনই দেখবো নাকি পরে এটা কারেকশন করবেন? তাহলে একটু ওয়েট করি, আমি দেখি এটা। এটা কার আইডিয়া আছে এটা কি হবে? Selected message will show for a user to decline which effect should use. স্যার এরকম কখনো করিনি, সব সময় তো একটা লেয়ারেই কাজ করা হয়, এই লেয়ার তো কখনো মার্জ করা হয় না। আচ্ছা লেয়ার আমরা কখনো মার্জ করে নেই না। আচ্ছা একটু আমরা দেখি, এটা আমরা যেটা স্টক দিয়ে দেই। আচ্ছা তারপরে যদি দুইটাকে মার্জ করি, এটা আসলে দুইটাকে সিলেকশন করলাম, মার্জ। ও আচ্ছা, এটা হচ্ছে যে আপনার ওই ইফেক্টটা উপরেরটা পড়বে এটা আর কি। আচ্ছা, the rectangle will have the same effect as the circle. C by 3, C 3 নাম্বার Which of following option creates a hard shadow for an object? আচ্ছা, which of the following option create a hard shadow? Duplicate the object. এ নাম্বার হবে শিওর। Using drop shadow of a
এবি বোথ দেন A 4 and নাম্বার, C. মানে 4 এ আর নাম্বার, সি and বোথ, C, সরি A সরি, and C. এ আর দেন সি। 4 নাম্বার। layer panel Layer previews panel provides provides use of the following option. হুইচ অফ দি ফলোইং আছে আমাদের লেয়ার প্যানেল, আমাদের এখানে কি কি হেল্প করে? All ক্রিয়েট above. এ নিউ লেয়ার, অল সব সব অল সব অফ অ্যাবভ সবই প্রোভাইড করে। ইয়েস। দেখি আমরা কত পাইলাম। 7.2 তার মানে হচ্ছে আমাদের ওখানে যে 3-4টা কোশ্চেন কমপ্লেক্স ছিল সেগুলো হয় নাই না, পাসিং জি 6। স্যার। আচ্ছা আমাদের আসলে স্যার কত? এর আগেও আপনি এটা মানে আপনার যেটা দেখে দেখে আমরা পরীক্ষা দিলাম সেটা তো এই একই সাথে 7.2 এই না, তাহলে হচ্ছে আমরা 7.2 থেকে আমরা বেরিয়ে আসতে পারি নাই, ঠিক তো? জি স্যার। বাট আমাদের এখানে তো দেখা যায় 9 এখন পার এটা কথা ছিল। চালিয়ে চলতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ আপনি আস্তে চলতে আস্তে পারবেন, স্কিল হইলে তখন আবার দিয়েন পরীক্ষা, আবার সমস্যা দিন। নাই। কারণ হচ্ছে দেখা যায় আপনারা যারা হচ্ছে সিসি 7 ইউজ করবেন অনেকটা সহজ হয়ে যাবে আর কি, তাদের জন্যই শুধু এটা বেশি সহজ হবে। বেশি সহজ। আমাদের দেখা যায় শিখলাম সিএস 6 দিয়ে, অনেকে দেখা যায় আপনার সিসি 2019 দিয়ে করছেন। যাক সমস্যাটা আবার হচ্ছে আমাদের এনাফ। হ্যালো হ্যাঁ স্যার, ভাই জি। অ্যাডোবি সিসি মানে ফটোশপ সিসি 2014 আছে, ওটা ইনস্টল করলে কি ওটা কি ভালো হবে? দরকার নেই ভাই, দরকার নেই। দেখা যায় আপনার যদি মনে পিসির কনফিগারেশন উপর ইয়ে করে, তো ডিপেন্ড করে। তো যদি দেখা যায় আপনি কমপ্লেক্স কাজ করেন, ঠিক আছে, কমপ্লেক্স কাজ করার জন্য আপনি হচ্ছে আপার ভার্সন ইউজ করে ভালো। এছাড়া সব আপনার একই, দেখা যায় আপনার কিছু সহজে করে, কিছু আপনার একটু ইয়ে করতে লাগে। আর এটা ফটোশপ সিসি 2017 17, হ্যাঁ আমরা হচ্ছে টেস্ট দিলাম 17। আমরা তো এরকম হয় যে দেখা যায় আপনি অনেক আপডেট কাজ করেন, ঠিক আছে, আমরা তো দেখা যায় এখন সবাই বেসিক কাজ করতে, ঠিক আছে, বেসিক কাজ করতে আবার দেখা যায় হাই কনফিগারেশন এর পিসি না হলে ভারী সফটওয়্যার আনলে দেখা যায় আপনার স্লো হয়ে যাবেন ভাই, হ্যাং করে পিসি। আর এখন কি করব? আপাতত আপনার যা আছে আপনি তো হ্যাঁ এটা দিয়ে দেন, কন্টিনিউ এন্ড প্রোভাইড ফিডব্যাক। আমার একটা ফিডব্যাক দিয়ে দেওয়া হবে, সে খারাপ হয়ে যায় না। এক্সাম দিয়ে আপনার এক্সপেরিয়েন্স কেমন সেটা দিয়ে দেন। সব 5 দিয়ে দেন, সব 5 দিয়ে দেন, ফাইবার খুশি থাকুক। হ্যালো হ্যাঁ জি এখানে 4 দেওয়া আছে স্যার। দেন 4 আর 5 এর মাঝখানে রাখেন। কিসের খাতা? দেখেন স্যার, এটা 5 দিছি, এটাও 5 দিছি, এটা উপরে ইউএস দেবো না নো দেবো? তো খাতায় নিয়ে যাওয়া কোনটা? হয়নি। আচ্ছা আচ্ছা, ডিড ইউ ফাইন্ড এনি এরর? না না না, আমরা কোনো সমস্যা পাইনি ভাই, ওদের সমস্যা পাওয়ার মতো আমাদের সক্ষমতা নাই। আর এখানে ডেসক্রিপশন কিছু লেখা লাগবে না? খাতা তোর ভিতরেই থাকার সব এটা রয়ে দিয়া দেখছেন। ইফ ইউ উড লাইক টু প্রোভাইড, না আমাদের কোনো এটা দরকার নাই, সাবমিট দিয়ে দেন। ফাইবারে অ্যাডভাইস আমাদের কোনো প্রয়োজন নেই। উপরে তো লাস্ট আপনি তো নিয়ে গেছিলেন, রেখে আসছিলেন কি? সেটা তো 3 মাস ব্যাক আগে। টু fiverr.com। হ্যাঁ ব্যাক টু ফাইবার। যাক সমস্যা নেই, আপাতত হচ্ছে এই এক্সামটা চলে। আচ্ছা এখানে কি আর কেউ আছেন যে আপনার কারো লাগবে এক্সাম দেওয়া লাগবে? এই যে এক্সামটা দিলাম এখানে আসছে যে 7.2। হ্যাঁ এক্সামটা স্যার আমার এক্সাম দেওয়া লাগবে। আচ্ছা এটা যে টপ হচ্ছে দেখা যায় 20 এ 20 পয়েন্ট এরকম আছে। হ্যাঁ তো আমাদের যেই দেখেন আমরা কিন্তু একবারও খেয়াল করি না যে আমাদের এখানে কোনটা কোনটা সমস্যা হইতেছে, ঠিক না? জি স্যার। বুঝতে পারি না আসলে আমাদের কোনটা কোনটা আমাদের এখানে সমস্যা হচ্ছে, বুঝতে পারলে ভালোই তো। মানে ওরা শো করে না এই জিনিসটা আর কি, যেটা না এটা ওখানে শো করবে না। তবে মনে করেন আমাদের এখানে ওই কনফিউশন যে আমাদের 3-4টা কোশ্চেন ছিল না, 11টা ভুল কিন্তু অনেক ভুল, ঠিক না? 20টার ভিতরে, জি স্যার 40টার ভিতরে স্যার, 40টার ভিতরে, সরি 40টার ভিতরে 11টা ভুল কিন্তু অনেক ভুল। দেখা যায় 4-5টা ভুল মানা যায়, কিন্তু 11টা ভুল কি অনেক। স্যার আর একটা এক্সাম দেওয়া হোক স্যার। দেন আপনি দেন, আমরা 11টার মাঝখানে আপনার দিয়ে ফেলি। জি স্যার, স্ক্রিন শেয়ার করলাম স্যার। আচ্ছা আমরা একটু ইয়ে করবো, ঠিক আছে, ওই এটা আছে না ফটোশপটা ওপেন করে রাখবো অন্য কেউ। হ্যাঁ আমাদের যেখানে কনফিউশন থাকে আমরা সেখানে দেখবো, চেক করে দেখবো। স্যার গেলাম স্যার টেস্টে। হ্যাঁ যান টেস্টে যান, টেস্ট করে দেন। থেকে টেস্ট সব কি আসলো? আপনারা ভিডিও করতে পারেন না ভাই? হ্যাঁ ये সাবজেক্ট আছে না আমরা আসি ভাই, আমরা আসি।
না স্যার, ওইটা আমার পার্সোনাল ভাই, তো ওর কথা বলছি না। ও আচ্ছা, এবার হচ্ছে মেয়েরা বেশি ইয়ে দিবে, ঠিক আছে, অ্যান্সার দিবে। তারপর হচ্ছে নয়নচন্দ্র রয় কিন্তু একটা অ্যান্সারও দেয় নাই, রাকিবুল ভাইও কোনো অ্যান্সার দেয় নাই, ফাহাদ ভাইও কোনো অ্যান্সার দেয় নাই। You have taken test on হ্যাঁ দেন, শেয়ার করেন। আপনার স্ক্রিনে আসে না ভাই? স্যার 1 মিনিট স্যার, একটু মনে হয় ইয়ার স্যার আসছে স্যার। হ্যাঁ আসছে ভাই। স্যার হ্যাঁ জীবন বলেন। শুধু কথা বলবো। হ্যাঁ বলেন। আমি না মানে গাইডলাইন, ওই যে ভিজিটিং কার্ডের যে গাইডলাইনটা মানে সরানোটা ভুলে গেছি, একটু বলে দেবেন স্যার প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে আপনি কন্ট্রোল এস ইউজ করতে পারেন অথবা ভিউ থেকে হাইড গাইডলাইন বোন। ওকে স্যার। আচ্ছা, এটা হচ্ছে হুইচ অফ দি কন্ট্রোল ফলোইং। অল্টার না স্যার? হ্যাঁ, এর আগে কিন্তু আমাদের এটা ছিল কন্ট্রোল অল্টার ইউ ছিল, ঠিক আছে। জি স্যার। কালার রাস্টারাইজ, শিওর কন্ট্রোল অল্টার ইউ, আমি এটা শিওর না। কি হবে স্যার তাহলে? তখন এটা তো কন্ট্রোল অল্টার ইউ দেওয়া হয়েছিল স্যার। হ্যাঁ আমরা দেখি আসলে কন্ট্রোল অল্টার ইউতে কি হয়। কন্ট্রোল অল্টার ইউ, স্যার এটা কতবার পর্যন্ত দেয়া যায় স্যার? একটু 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 রাস্টারাইজ ছিল না, আমাদের রাস্টারাইজ ছিল। আচ্ছা ওখানে আছে কি কি আছে একটু ইয়ে করেন তো। স্যার কন্ট্রোল শিফট প্লাস বি, কন্ট্রোল অল্টার আচ্ছা ইউ। ওয়েট, কন্ট্রোল শিফট প্লাস ভি না বি? বি স্যার। হ্যাঁ বি, কোনো কাজ নেই। এরপরে তারপর কন্ট্রোল অল্টার ইউ। কন্ট্রোল অল্টার ইউ, কন্ট্রোল অল্টার ইউ তে হচ্ছে আমাদের এখানে কালার আসে, ঠিক আছে, হিউ এন্ড স্যাচুরেশন আসে। আর কিন্তু এখানে জি স্যার আর আছে অল্টার শিফট বি। অল্টার শর্ট বি, অল্টার শর্ট বি তে হচ্ছে আমাদের পুরো ছবি আপনার নাই, সম্পূর্ণ ছবি চলে গেছে। কন্ট্রোল শিফট ইউ। কন্ট্রোল শিফট ইউ, আচ্ছা কন্ট্রোল শপ ইউ তে হচ্ছে আমাদের ফুল কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। একটু আমি একটু লাল কালার নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ডে দেখি। আচ্ছা কন্ট্রোল শিফট ইউ না? জি স্যার। কন্ট্রোল শপ ইউ, ফিরে আসি দেখি এখন। আচ্ছা আমাদের কোশ্চেন ছিল কি, হুইচ অফ দি ফলোইং শর্টকাট কি চেঞ্জ দি কালার অফ এ রাস্টারাইজ ইমেজ টু ব্ল্যাক এন্ড হোয়াইট? কন্ট্রোল শিফট ইউ ভাই। কন্ট্রোল শিফট ইউ স্যার। সেটাই তো দেখলাম, নাকি কন্ট্রোল অল্টার ইউ দেখলাম? আচ্ছা স্যার দিয়ে দেখে এবার কন্ট্রোল শিফট ইউ দিয়ে দেখি কি হয় স্যার। দেব স্যার? দেন, সমস্যা নেই দেন। ওকে স্যার। After creating web page template, which tool will divide into similar section? কন্ট্রোল শপ এটা গাইডলাইন। শিফট ইউ, কন্ট্রোল শিফট ইউ, হ্যাঁ কোনটা ভাই? আচ্ছা আপনার ক্রিয়েটিং এ ওয়েবসাইট টেমপ্লেট, হুইচ টুল শুড বি ইউজড টু ডিভাইড ইট? এটা স্লাইস টুল ভাই, স্লাইস টুল। Sorry. In Photoshop 2017 future address called face to in the locate. আচ্ছা এটা কি হবে ভাই দেখেন তো, এটা মানে বি হবে না? এটা বি হবে স্যার, আমরা শিওর না। ইন দা ইমেজ মেনু। আচ্ছা অন্য সবাই চুপ কেন, সবাই অপিনিয়ন দিবেন। বি ক্লিক করে নে ভাই, আপনারা বি ক্লিক করে নে। এটা কার সফটওয়্যার? বাইরে যান না, বাইরে গেলে সমস্যা হবে। বাইরে গেলে কিন্তু সেটা তো দেখতেছি। হ্যাঁ বাইরে। আচ্ছা স্যার, সরি স্যার, কারণ এখানে ফুললি ওরা স্ক্রিন রেকর্ড করে। আমরা অন্য কেউ দেখলে সমস্যা নেই। হ্যাঁ নেক্সট দেন। স্যার বি দিলাম স্যার। দেন বি দেন। You can the sharpen of the image in the changing the color. Change sharpen hold the control use sharpen tool. সেটা সি হবে না? hold the control key. And how can sharpen image without changing
The clouds on the two blank. এটা আপনার ডি হবে না ভাই, এর আগে আমরা ডি ইউজ করছিলাম, কারণ দেখা যায় লেসর টুল ছাড়াও কিন্তু আমরা আপনার সেট করতে পারি, ঠিক না? জি স্যার। তো আমরা এটা বি দিয়ে দেখতে পারি, ক্রিয়েট এ লেয়ার মাস্ক বিফোর ইউজিং দি শার্পেন টুল। কারণ লেয়ার মাস্ক ইউজ করলে কিন্তু দেখা যায় আমাদের ঠিকঠাক হয়ে গেলে পরে এটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। হ্যাঁ, What is the action feature in Adobe Photoshop? হ্যাঁ, ফটোশপের অ্যাকশন আমাদের কি কি করে কাজ করে? অ্যাকশন ইজ এ কাইন্ড অফ ফিল্টার, অবশ্যই ফিল্টার না, অ্যাকশন ইজ এ গ্রুপ অফ নিউ অটোমেটিক টাস্ক। আচ্ছা, অ্যাকশন ইজ এ পার্ট অফ ব্রাশেস, অ্যাকশন ইজ এ ভিডিও এডিটিং। এটা বি হয় ভাই। Group automatic flux. Automated task. How can you active the timeline panel? আমরা timeline panel আমরা কিভাবে কাজ করতে পারি? By selecting it from the Windows menu. It must be chosen Photoshop preference by changing the workspace profile. এটা মনে হবে কি হবে দেখেন তো, আমরা কিন্তু by selecting it from the Windows menu, ঠিক না? উইন্ডোজ মেনু থেকে আমরা এটা আনছিলাম, নিয়ে আসলাম টাইমলাইনটা, মনে আছে? জি স্যার। ওই আমরা যখন এটা করছিলাম, জিপ করছিলাম। হ্যাঁ ভাইয়া। দেন এক নাম্বার দেন ভাই। Which of the following instance do not create a new layer? কোনটা হচ্ছে নিউ লেয়ার অটোমেটিক করে না? এটা হচ্ছে সেই জন্য ড্রয়িং পেন্সিল আর ব্রাশ। এখানে ম্যাক্সিমাম কোশ্চেন দেখা যায় আপনারা কিন্তু আবার আসতেছে, ঠিক না? ফিরে ফিরে আসে। জি স্যার। এটা আবার এটা এখন এবার কি করব? আচ্ছা, এটা হচ্ছে শেপ both shape are merged, what will happen to the sharp effect? আচ্ছা, in the given shape both shape are merged। আচ্ছা, আমরা তো মার্জ করে দেখছিলাম, মার্জ করলে জি স্যার। আচ্ছা, ওইটা আবার দেখি, দাঁড়ান, ওইটা হচ্ছে আমরা এটা হাইড করে দেই। আমরা এই সমস্যার সমাধান করতে হবে। আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, প্রথমে আছে রেক্টেঙ্গেল না, লেয়ারটা ফ্যাক্টরটা ছিল, তার মানে বেশিরভাগ কোশ্চেন আমাদের কমন পড়তেছে। আচ্ছা, এটা গোল একটা শেপ, ইলেকট্রিক্যাল মাল্টিটুল, এটা হচ্ছে আমাদের লাল স্ট্রোক দরকার নাই, আমরা এটা একটা এফেক্ট দিলাম। আচ্ছা, ওখানে শেপ উপরে আছে কোনটা ভাই? স্যার বোথ শেপ উইল না, এটা বলি না, বলতেছি ওখানে আমাদের উপরে আছে কোনটা? উপরে শেপ কোনটা? আপনার স্কয়ার। স্কয়ারটা আছে স্যার, তারপরে আছে বৃত্ত স্যার। প্রথমে আছে স্কয়ার না? হ্যাঁ, বর্গাকার। বৃত্ত আছে নিচে না? আচ্ছা, আমরা ড্রপ শো দিয়ে দেখি দেন কি হয়, কারণ এই কোশ্চেনটা বারবার ঝামেলা করতেছে, এক সমস্যা তো বারবার মানা যায় না। জি স্যার। আমরা এখানে শ্যাডো দিলাম, শ্যাডো দেওয়ার পর দুটোটা মার্জ করে দিলাম, মার্জ না, মার্জ শেপ। আচ্ছা, মার্জ শেপের পর হচ্ছে আপনার এক কালার হয়ে গেছে, দুটোটা একই কালার, মানে উপরেরটা কালার কি? উপরেরটা কালার দুটাই স্যার রেড স্যার, দুটাই রেড কালার। both shape will lose their effect the circle will be same effect as the rectangle na? Rectangle, the rectangle will have the same effect as the circle. এখানে আমাদের কোনো শ্যাডো নাই, a selection message will show up for the user decide who both shape will be lost their effect. দেন এক নাম্বার দেন, কারণ এখানে আমাদের কোনো এফেক্ট নাই, শুধু একটা কালার হয়ে গেছে। জি স্যার। The new feature in Photoshop 2017 reflects the Refine EDG tool and always to work on the background and image search and applying blur effect. Which tool are we? Refine tool nai on the background of an image such as applying blur effect. Which tool are you referring to? Blur effect. Like a mouse, not camera raw filter. আচ্ছা, এটা কি হবে কিনা, ফোকাস এরিয়া হবে কিনা আমি যদি শিওর না, দেখেন তো। আচ্ছা স্যার, দিয়ে দিলাম স্যার। না, দাঁড়ান, আগে দিয়েন না। আচ্ছা স্যার। This new feature replace the refine is নাই এখানে না, it allows you to work on the background of an image such as applying blur effect. Which tool are we referring to? ব্লারের জন্য হচ্ছে স্যার refine is eads এর জন্য তো মনে হয় সিলেক্ট এন্ড মার্কস করার পরে তো refine is eads আসে না? হ্যাঁ, ও হ্যাঁ, ঠিক আছে, দেন সিলেক্ট এন্ড মার্ক দেন, ঠিক আছে।
By changing the size of an image, which element is resized? Resized. আচ্ছা, by changing the size of an image, which element is resized? আমরা যদি কোনো কিছুকে রিসাইজ করি তাহলে হচ্ছে কোনটা কোনটা এখানে রিসাইজ হয়, ঠিক আছে? সিলেক্টেড রেয়ারও হয়, ব্যাকগ্রাউন্ড কি রিসাইজে হয়? পুরো টুল দিয়ে আমরা করলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড হয়, ঠিক না? ব্যাকগ্রাউন্ডও হয় স্যার। আচ্ছা, অল লেয়ার হয় না? আপনি দিয়ে দেন অল লেয়ার আর এক্সপেক্টেড দি লক লেয়ার। লক লেয়ার বাদে অন্যগুলো কাজ করে। লক লেয়ার দিলে কি an image recently resized select layer আমরা এখানে টিয়ে করব, দেখব এটা ঠিক আছে কিনা, এ ঠিক আছে কিনা। বাইরে কোনটা হতে পারে বুঝলো একবার দেখেন তো। স্যার অল লেয়ার এক্স এটাই তো হওয়ার দরকার স্যার। লক ছাড়া তো স্যার সবই করা যায় স্যার রিসাইজ। দেন যাহার হবে দেখি জি কি স্যার। হয়। আমরা একটাকে লক করে দিয়ে দেখি। Which of the following can be used? select color Color. হ্যাঁ, লক ছাড়াই। Which of the following can be used to select a color? Sir, all of them. হবে না? Which of the following is done? All of these. This is sir. What is the shortcut key? Control Shift plus X used for opening the shape wave. Control Shift X. Control Shift আর X দিয়ে স্যার ওই যে ইয়া আসে মনে হয় আর কি, কিছুক্ষণ আগে তো দিলাম ব্লার। আচ্ছা, Control Shift X না, the shape layer must be rasterized before the processing rasterize the shape আসে। আচ্ছা, আমাদের এখানে কি আছে দেখি তো। আচ্ছা, for opening the shape wave, for opening the blue gallery window, for opening the liquify tool, for opening the camera raw file. আচ্ছা, what is the shortcut? Control Shift X. Control Shift X দিলে হচ্ছে নিউ একটা পপআপ আসে। Control Shift X। আর সি নাম্বারটা হবে লিকুইফাই উইন্ডো। লিকুইফাই উইন্ডো আচ্ছা, আপনি শিওর দেখছেন? ফটোশপ হ্যাঁ সিসি 27 তো আমি ওটা দিলাম আরেকটা আছে। ও আচ্ছা, তো গুড, তাহলে এই তো স্মার্ট হয়ে গেছি আমরা। জি স্যার। ও আপনারটা কি 17? জি স্যার। আপনি যদি 20 না পান তাহলে আপনার ফাইন হবে। Which of the following option does not work and a smart object that does not work? A and B হবে নাকি স্যার? স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে আমরা কোনটা কোনটা ইউজ করতে পারি না। আমাদের তো ট্রান্সফর্ম তো করার কথা, ঠিক না? দাঁড়ান আমরা দেখি। স্মার্ট অবজেক্ট আমরা করে নিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টে হচ্ছে আমরা আপনার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি না, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা আর পারি না হচ্ছে ট্রান্সফর্ম। আমরা তো ট্রান্সফর্ম করতে পারি ভাই স্মার্ট অবজেক্টে, ট্রান্সফার তো করা যায়। আচ্ছা দেখি দাঁড়ান, হোয়াট ইজ দি ফলোইং অপশন? ট্রান্সফর্ম তো করাই যায় আর কি। হ্যাঁ, তাহলে এটা শুধু আমরা গ্রেডিয়েন্ট হবে ভাই, গ্রেডিয়েন্ট। আমরা কোন সময় বট এয়ারে বারবার দিব না, আজকে দেখলাম ওরা বট এয়ার দিয়ে দিয়ে আমাদের কনফিউশন করে ফেলায়, কনফিউজ করে স্যার, মনে হয় মানে বোকা বানানোর চেষ্টা করে। বোকা বানানোর জন্য হাউ ক্যান আই কিপ অ্যান ইমেজ রেশিও ইন ফ্রি ট্রান্সফার? ফ্রি ট্রান্সফার আমরা শিফট আর অনটা ধরি ভাই, বি। আচ্ছা, হোয়াট হ্যাপেন when you click status in the history palette? সেই আগেরটাই না? এটা আমাদের কি এটা কি আগের বার হয় না এটা ওখানে? জানি স্যার, ওটা তো বোঝা যায় না স্যার কোনটা হলো কোনটা। আচ্ছা, আমরা হিস্টরি প্যানেলে আমরা যখন কোথাও ক্লিক করি অন্যগুলো ব্লার হয়ে যায়, আমরা আবার সেখান থেকে মুভ করে আসতে পারি, ঠিক আছে? আগে যে কোনো কাজে আসতে পারি। তাইলে হচ্ছে অল অ্যাকশন উইল আনডু তো হয় নাই। আচ্ছা, all action will be deleted, the selected status will be deleted, a message box will happen, all action will be deleted before this আচ্ছা before the selected status না, এটা এই দেন, এই হবে। How can you cancel rendering in 3D mode? আচ্ছা, রেন্ডারিং 3D ওটাকে আমাদের এর আগেরটা ছিল ভাই, এটা কি আসলে ওটা দেওয়া হয়েছিল কোনটা মানে ওই যে আপনি ESC দেওয়া হয়েছিল, ESC দেওয়া হয়েছিল। প্রসেসিং রেন্ডারিং 3 মোডটা হচ্ছে আমরা তো এটা কাজটা করি না। আচ্ছা, রেন্ডারিং 3 মোড এটা সে কাজটা করলে বুঝতে পারতাম। আচ্ছা দেন তো, আপনি কি এটা শিওর ভাই এটা যে ওইটা হবে?
ফজলুল স্যার করিম এ হবে এ। এতে শিওর? সম্ভবত জি স্যার। আচ্ছা দেন এই দেন সিসি 17 পাওয়া গেছে, স্যার আর ভয় নেই আমাদের। হোয়াট ইজ পোস্ট স্ক্রিপ্ট ইন অ্যাডোবি ফটোশপ? পোস্ট স্ক্রিপ্ট আচ্ছা পোস্ট স্ক্রিপ্টটা হচ্ছে আমাদের পোস্ট স্ক্রিপ্ট ইজ অ্যান অ্যাবিলিটি টু রান ওয়েব পেজ কোড ইন ফটোশপ। পোস্ট স্ক্রিপ্টকে আমাদের রানে ফাইল, ওইটা আমরা দেখি। পোস্ট স্ক্রিপ্ট হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট না? আচ্ছা স্ক্রিপ্ট আমাদের অনেকগুলো কাজ করে এখানে পোস্ট। আচ্ছা আমরা দেখি, দেখেন যেটা কি হতে পারে। What is the post script Photoshop? It is an ability to run web page code in Photoshop. It is a plugin to not a plugin. It is a page description language for printing document with laser printer. Adobe system language for stripping timeline. এটা কি হতে পারে? স্যার মনে হচ্ছে 80% এ হতে পারে। ওয়েব পেজ কোডস ইন ফটোশপ। হ্যাঁ 80%, কিন্তু আমি 100% না। স্যার এ দিব? দেখেন সবাইকে চিন্তা করে সবাই মতামত না, আমি শিওর না ভাই। ডি নাম্বারটা হবে না? ডি নাম্বারটা হবে না, এটা আমি শিওর। আচ্ছা স্যার তাহলে এই দিলাম। এই স্ক্রিপ্ট করার মাধ্যমে তো মানে যখন আমরা টাইমলাইনে সেট করতে চাই ওটা মানে লোড দিলে সবগুলো একসাথে তো আসে। ডি নাম্বারটা হবে না, এটা আমি শিওর। আচ্ছা আমরা কিন্তু হচ্ছে স্ক্রিপ্টে কিন্তু আমরা কাজ করছিলাম ঠিক না? ওই ইয়ার জন্য জিআইএফ এর জন্য, ঠিক আছে? টাইমলাইনের জন্য। জিএফ এর জন্য আমরা কাজ করছিলাম না? জি স্যার। এখানে তো আছে হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট, আমাদের ওইটা ছিল স্ক্রিপ্ট বোন, এখানে পোস্ট স্ক্রিপ্ট আছে। দেন এটা আপনার মত করে দিয়ে দেন। আরে এই দি স্যার, আপনি যখন 80% শিওর। দেন 80% দেন। What is the following main file format in Adobe Photoshop? Sir, PSD না? PSD হ্যাঁ, PSD ভাই PSD। The Adobe Photoshop which of the following option protection layer from losing their quality after resizing or other commands? আচ্ছা in Photoshop which of the following option protect layers from losing their quality after resizing or other recommend? আচ্ছা আমাদের হচ্ছে আমরা কোনো কিছু যখন কোয়ালিটি নষ্ট না করতে চাই কোন ইমেজে, তখন আমরা কি করি বলেন তো? রাস্টারাইজ লেয়ার করি নাকি স্মার্ট অবজেক্ট করি? স্মার্ট অবজেক্ট করি। স্মার্ট অবজেক্ট করা হয়। স্মার্ট অবজেক্ট। আপনি তো আট পাবেন। How can you copy and layer another document? Control C and Control V paste, এটা একটা করা হয়। হ্যাঁ Control C Control V করেন, আপনি একটা ডকুমেন্টে লেয়ার নিয়ে যান একটা ডকুমেন্টে another document tab। Control C ওয়েট, আমরা নিউ একটা ডকুমেন্ট নেই, সেখানে আমরা Control V দিয়ে দেখি হয় কিনা। আজকে Control C Control V হয় না ভাই। Control C Control V হচ্ছে আমাদের লেয়ার কপি করতে পারি না। Sir, B number tab by duplicating a layer and selecting and the target document in the open window. আচ্ছা আমরা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার করলাম। ড্রাগ এন্ড ড্রপ করে করা যায় কন্ট্রোল সি, মানে লেয়ার থেকে কন্ট্রোল সি করে ওই ডকুমেন্টে যে কন্ট্রোল ভি করলেও হয়। এটা কি হয় আপনি শিওর? এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে ভাই এটা তো না। আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে আপনি কোন লেয়ারকে একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে আপনার এটা যায় না, কপি করা যায় না ভাই। তাইলে জাস্ট আচ্ছা তাইলে হচ্ছে আমরা দেখি তো ওইটা এটা লেয়ার। হ্যাঁ আমরা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে আমরা নিউ একটা ডকুমেন্ট নিয়ে আসতে পারি। হ্যাঁ স্যার এই দিব স্যার। ড্র্যাগ এন্ড ডকুমেন্ট করে আমরা একটা ডকুমেন্ট তো ওপেনই হয় না। আচ্ছা দাঁড়ান by dragging and dropping a layer into another document tab, by duplicate layer selecting the large document and open another duplicate, by selecting the layer pressing। আমার পিসি ফুলে গেছে তো ঠিকমতো কাজ করতেছে না। দেখেন তো এটা কোনটা হতে পারে? by dragging and dropping a layer into another document tab, by dragging drop দেন
এ দিয়ে এর দেন দিলাম স্যার। দেন পরে আমরা ঠিক করব। তাহলে আছে আমাদের দুইটা আমরা ভুল পাই যাবো এটা। হাউ ডাজ দি ম্যাজিক এরেজ টুল ওয়ার্ক? ম্যাজিক এরেজ টুল আমাদের কি করে? by recognize the pixel with the same color, আচ্ছা by recognize the pixel with the same color that are connected। আমরা কিন্তু এর আগের দিন দিয়েছিলাম হচ্ছে কোনটা দিয়েছিলাম? ম্যাজিক এরেজ টুল কি আপনাদের কাছে আছে? এরেজ টুল, ম্যাজিক এরেজ টুল দিয়ে আমরা যখন ডিলিট দেই তখন হচ্ছে আমাদের কি হয়? ম্যাজিক এরেজ টুল দিয়ে আমরা যখন ডিলিট দেই আচ্ছা এটা খুব ভালো মতো হচ্ছে আমাদের কাজ করে একটু ম্যাজিক এরেজ টুল আপনার সবই এরেজ করে দেয়, ঠিক আছে, কোনো কিছু বাদ রাখে না। আচ্ছা তাহলে হচ্ছে বাই রিকগনাইজ দি পিক্সেল উইথ দি সেম কালার না, আচ্ছা বাই রিকগনাইজ দি পিক্সেল উইথ দি সেম কালার দ্যাট আর কানেক্টেড বাই দি কালার রেঞ্জ বাই দি ব্রাইট অর ডার্ক পিক্সেল। বি হবে নাকি তাহলে? বাই রিকগনাইজ দি পিক্সেল উইথ দি সেম কালার দ্যাট আর কানেক্টেড বাই দি কালার রেঞ্জ বাই ব্রাইট। সেদিন তো বি দিছিলেন। সেদিন আমরা বি দিছিলাম? জি স্যার। এটা সেম না, এটা হচ্ছে আমাদের ম্যাজিক এরেজ টুল হচ্ছে আমাদের সম্পূর্ণটাকেই রিমুভ করে দেয়, ঠিক আছে, কোনো কিছু আপনার বাদ থাকে না। এরকম না যে দেখা যায় আপনার কোনো আপনার কালার অনুযায়ী করে কাজ করে অন্য কালার কাজ করে, এরকম না। তাহলে কোনটা দেব স্যার? কোনটা দেওয়া যায় দেখেন তো, সবাই মিলে সিদ্ধান্ত নেন তো। সম্ভবত এ। সম্ভবত এ। জি স্যার, আমি কিন্তু সেম কালার বলতে এখানে তো পুরোটাই তো ইরেজ হয়ে যায়। হ্যাঁ এটা আপনার সব কালার ইরেজ করে দেয়। এখানেও লেখা আছে সেম কালার এ। সেম কালারের গুলো কানেক্ট হয় না? দেন এই দেন দেখি আমাদের নাম্বার কমে কিনা। ওকে স্যার। নাম্বার বাড়ে কিনা স্যার, কমবে কেন? না কমবে কি বলতে এটা ভুল। Which of the following keyboard shortcuts the stop backward multiple undo? এটা হচ্ছে কন্ট্রোল সি, এটা হচ্ছে কন্ট্রোল অল্টার জেড বাই বি। আচ্ছা নেম দি এন্টায়ার টুল ইন দি গিভেন ইমেজ, এটা হচ্ছে আইড্রপার টুলের পরে আছে না? জি স্যার। আচ্ছা আইড্রপারের টুলের পরে হচ্ছে আমাদের আইড্রপার টুল। আচ্ছা ওইটা হচ্ছে যে আমাদের কেমন ছিল এটাই, এটা টুলটা চারকোনা ছিল না? স্পট হেলিং ব্রাশ টুল। আচ্ছা ওইটা হ্যাঁ ওইটা গোল থাকলে হচ্ছে স্পট হেলিং, ঠিক আছে, আর যদি গোল যদি না থাকে তাহলে ওটা হেলিং দেখা যায় না, ছোট আসতেছে। স্পট হেলিং, স্পট হেলিং, স্পট হেলিং স্যার। হ্যাঁ স্পট হেলিং, গোল থাকলে হচ্ছে স্পট হেলিং, আর যদি গোল না থাকে তাহলে হচ্ছে হেলিং। আর এটা আবার আসছে স্যার। আবার এটা আসছে না? আচ্ছা কি বলছে দিস কোশ্চেন বেসড ইন, আচ্ছা এটা কি বলছে যে যদি আমরা হাউ উইল ইউ সিলেক্ট অ্যান এরিয়া উইথ মার্কিউ টুল, মার্কিউ টুল দিয়ে আমরা যদি সিলেক্ট করি, আচ্ছা কি হবে? বাই হোল্ডিং শিফট কি এন্ড সিলেক্ট দি এরিয়া। আচ্ছা হাউ উইল ইউ সিলেক্ট অ্যান এরিয়া উইথ মার্কিউ টুল? বুঝতে পারছেন এই একটা কোশ্চেনটা কেউ? মার্কিউ টুল দিয়ে আমরা যখন হচ্ছে এরিয়া সিলেক্ট করি তারপর না আপনি হচ্ছে কিভাবে এটা হাউ উইল ইউ সিলেক্ট অ্যান এরিয়া উইথ মার্কিউ টুল অ্যাজ শোন ইন দি গিভেন ইমেজ, এই যে ইমেজটা আছে সেখানে হচ্ছে আমরা কিভাবে মার্কিউ টুল দিয়ে এরিয়া সিলেকশন করতে পারবো? বাই হোল্ডিং দি শিফট কি এন্ড সিলেক্ট দি এরিয়া
by holding Control Shift key, selecting the area, by holding Alt key, by Control M. আচ্ছা কি আছে এটা? M key to select an area. M key দিয়ে তো আমরা কখনো কোনো কাজ করি না, ঠিক না? না স্যার। আর শিফট দিয়েও তো স্যার ধরে তো সিলেক্ট হয় না না, শিফট দিয়ে কি আমরা শিফট দিয়ে তো স্যার আমরা ইয়া করি আর কি, সমানভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পার করি। আচ্ছা, ওখানে আমাদের দুইটা কন্ট্রোল শিফট আর কন্ট্রোল অল্টার এই দুইটার মধ্যে একটা স্যার। আচ্ছা দাঁড়ান, দুইটি আমাদের ওখানে সিলেকশন ছিল না? জি স্যার। Then alter, How can you create 3D model আচ্ছা হচ্ছে how does such as a cube and shape in 3D workspace কিভাবে হচ্ছে আমরা 3D মডেল তৈরি করতে পারি? আচ্ছা, by using the shape tool, by using the cylinder icon at the bottom of the 3D. আচ্ছা, how can we create 3D model such as cube না? কিউবের জন্য আর হচ্ছে স্কয়ারের জন্য, কিউব আর স্কয়ারের জন্য হচ্ছে ফটোশপ does not with shape and filter না, এটা না। by using shape tool, using the cylinder icon and the bottom of the, then cylinder দিয়ে দেন, সিলিন্ডার দিয়ে পরে আমরা এটা মার্ক কম বেশি করতে পারি। গতবারও স্যার সিলিন্ডারও মনে হয় দেওয়া হয়েছিল, তাই না? জি স্যার। which of the following tools help আমরা শেপ টুল দিয়ে করতে পারি। এখন এটা আমরা কখনো আমাদের কাজ করি না, 3D কাজ করি না আর কি, সেটা আবার আসছে। জি স্যার। রিটাচিং স্কেচ প্যাচ টুল দিয়া, কোলন স্টাম্প টুল, হেলিং ব্রাশ টুল, দেন অল অফ দি অ্যাবভ দেন। আচ্ছা, প্যাচ টুল দিয়ে কি আমরা স্কেচ রিমুভ করতে পারি? যাক, select the most option definition for the paint bucket tool. Paint bucket tool কি করতে পারি? paint bucket tool fills an area around the pixel with the color you selected. Around তার মানে পাশে, ঠিক না? চারপাশে, এটা ভুল। the paint bucket tool fills the entire document with the color you selected. the color you না, এটা ভুল। the paint bucket tool fills the layer in the document with the color you selected. Then সি নাম্বারটাই হবে। দেখি কি হয়, আমাদের নাম্বারে কমে নাকি? কমলে বুঝবে এটা ভুল। জি স্যার, অবশ্যই। in color switch, how will you pick a color background? in color switches, how will you pick a color background? এটা হচ্ছে by double আমরা এখানে শিফট করলে কোনো কিছু করি না, ঠিক আছে? এটা হচ্ছে ডাবল ক্লিক অন দি, বাই ক্লিকিং ডাবল ক্লিক অন দি কালার। আমরা হচ্ছে এটা, আমরা যদি কোথাও যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা একটা এখানে কালার সিলেকশন করলাম, সিলেকশন করে আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিকের এখানে কোনো কাজ নাই। হ্যাঁ স্যার, ডাবল ক্লিক আমরা এখানে কাজ করি না, তাইলে হচ্ছে by clicking the selected desired color, by holding down control key and pick a color. আচ্ছা, in color source, how you will pick a color for background? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমরা কি হচ্ছে from background থেকে না for background থেকে, ঠিক আছে? for ব্যাকগ্রাউন্ডের জন্য। আচ্ছা, এটা কি হতে পারে বলেন তো, সবাই অপিনিয়ন দেন। গততে তো বাই ক্লিকিং দেওয়া হয়েছিল মনে হয়। হ্যাঁ, গতবার আমরা দিছিলাম হচ্ছে ডিজায়ার কালার দিছিলাম না? জি স্যার। পিকে কালার, হোল্ড অন শিফট কি এন্ড পিকে কালার। আচ্ছা, কন্ট্রোল কি এবং কালার আমাদের শিফট কিতে আমাদের কি করে? কন্ট্রোল কি এটা ইয়ে দিয়ে দেন ভাই, ওই সিলেক্ট কালার দিয়ে দেন, কারণ এখানে আপনার কন্ট্রোল কি অল্টার কি করে কোনো কাজ নাই তো। মাত্র আছি আমরা 28-এ। জি স্যার, 12 মিনিট আছে আর স্যার দেন, সমস্যা নাই, 12 মিনিট অনেক সময়। You hold Alt key and move object and arrow key. The object size will be changed.
আচ্ছা আমরা যখন কোনো কিছুকে শিফট করি, ঠিক আছে, অল ধরে কোনো কিছু আমরা যখন শিফট করে অলটা চাপি না, জি স্যার। স্যার অলটা ধরে আমরা অ্যারো কি দেই। আচ্ছা অরো ধরে আমরা যখন অলটা কি দিই তখন এটা কপি হয়, ঠিক আছে, অলটা আমাদের কপি হয় তো। আচ্ছা স্কুইজ 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 তো না, এটা হচ্ছে আমাদের সি হবে নাকি অলটা আমাদের তো কপি হয়। হ্যাঁ ডুপ্লিকেট দি অবজেক্ট, আরে এখানে আচ্ছা হোয়াট হ্যাপেন হোয়েন ইউ অল কি এন্ড মুভ দি অবজেক্ট উইথ অ্যারো কি দিয়ে আমরা যখন সরাই দি ডুপ্লিকেটেড র‍্যাপিডলি, এইটা বাই সি। আচ্ছা হাউ ডাজ ইউ অ্যাকশন ইন ফটোশপ। আচ্ছা অ্যাকশন একটা হচ্ছে অল্ট F9 আর একটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমাদের কি অ্যাকশন না, অল্ট F9। আচ্ছা F9 এ আমাদের অ্যাকশন আছে, ঠিক আছে। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে গো টু উইন্ডো, সরি, আরেকটা আছে হচ্ছে কি অল অফ দি অ্যাবভ, go to history panel, switch to action tab, then select and play action. এটা সব জানে, all of the above can be used, আমাদের হিস্টরির সাথে অ্যাকশন অ্যাড থাকে অনেক সময়, ঠিক আছে। জি স্যার। Which of the following correct way to apply an overlay color of rasterized image, rasterized image উপরে আমরা যদি overlay color overlay করতে চাই, select the object, change the foreground color, right click on the object layer and blending option, create an empty layer above the object, hold down all key selected object layer, then pick a color as a source panel। কি বলছে যে আমাদের যখন কোনো রাস্টারাইজ অবজেক্টকে আমরা কি করতে পারি, মানে ওভারলে না, রাস্টারাইজ অবজেক্টের ক্ষেত্রে ওভারলে আমরা আছে রাস্টারাইজ অবজেক্টের জন্য ওভারলে, আমি যদি এটা হচ্ছে আমার এইটা, এটার মধ্যে রাস্টারাইজ করে দেই, select an object and change the foreground color. layer, আচ্ছা select the change the foreground color, foreground the color নাই, right click the object layer and use blending option, be then by right click on the object and blending option, আমরা যদি এটা blending option যদি আমরা দেই তাহলে তো হয়ে যায়, blending option, right click of the object, blending option, হ্যাঁ ঠিক আছে হইছে, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। পোস্ট আউটলাইন আর কয় সময় আছে দেখেন তো, 5 মিনিট আছে। হ্যাঁ তাতে দিয়ে দেন, তাতে দিয়ে দেন। আচ্ছা হোয়াইট অফ দি ফলোইং শুড বি ইউজড ফর ফিক্স এ ব্লারি ইমেজ, ব্লারির জন্য কি ব্লার। আচ্ছা হুইচ অফ দি ফলোইং মেথড শুড বি ইউজড টু ফিক্স এ ব্লারি ইমেজ, ব্লারি ইমেজকে ফিক্স করার জন্য আমরা এর আগে কোশ্চেনে শার্পেন দিছিলাম না, শার্পেন দিছিলাম স্যার, দেন শার্পেনই দেন। What does your warning icon আচ্ছা এটা আমাদের এর আগেও হয় নাই না, আচ্ছা আমাদের এখান থেকে এর আগে মানে একটা চয়েস করে দেওয়া হয়েছে। আচ্ছা আমি যদি এখান থেকে কালার দেই, কালার রেঞ্জ নট কানেক্টেড ইমেজ। আচ্ছা এটা হচ্ছে আমাদের যখন কোনো কালার থাকবে না, ঠিক আছে, থাকবে না কি কালার, সেই এইজন্য এটা আর কি দিস সিলেক্টেড কালার ইজ রং, রং দেন, রং হলে এটা আসে। আর আমারটা আরেকটা দেওয়া হয়েছিল মনে হয়, লাস্টেরটা দেওয়া হয়েছিল, যাক সমস্যা নেই। হুইচ অফ দি ফলোইং টুলস রিমুভ অ্যান আনওয়ান্টেড সিলেকশন অফ ইমেজ, কোনটা থেকে আমরা হচ্ছে, আচ্ছা হুইচ অফ দি ফলোইং টুলস ক্যান রিমুভ অ্যান আনওয়ান্টেড ইমেজ, ক্যানভাস নাকি, না 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 আমাদের দিয়ে ভাই ক্রপ দেন। হ্যাঁ পড়াই হয়েছিল। হ্যাঁ হুইচ অফ দি ফিল্টার অফ আর গিভেন ইমেজ, এটা হচ্ছে ব্লট কি রেডিয়াল ব্লার, এক্সট্রুড, এক্সট্রুড তো হবেই না, লেন্স কারেকশন আর রেডিয়াল ব্লার। আমরা এর আগে দিছিলাম কোনটা, রেডিয়াল ব্লার না, হ্যাঁ হ্যাঁ দিছিলাম, দেন এবার লেন্স কারেকশন। which of the following sets I think that which of the following should be followed to layer style to another layer, layer style to another layer, right click the layer, copy layer style and drag and drop the layer style under with the right mouse আমারটা button, দেওয়া হয়েছিল এসসি স্যার,
হ্যাঁ আপনি দিয়েছেন ASC, হোল্ড ডাউন অল কি, ড্র্যাগ দি ড্রপ দ্য লেয়ার স্টাইল টু আনাদার, রাইট ক্লিক অন দ্য লেয়ার স্টাইল, কপি দ্য লেয়ার এন্ড drag and drop with layer style another one with right mouse button. এটা আমরা কিন্তু লেয়ার স্টাইলে আমরা কিন্তু এরকম ইয়ে করে কপি করে নিয়ে আসি না কখনো। আচ্ছা এটা কোনটা দিবেন, বি আর সি দিবেন নাকি হচ্ছে আবার আর আপনি যেটা বলবেন না আমি এটা আমিও কনফিউশন। দিলে হলো স্যার একটা, মানে বুঝতে হবে তো কত কি হয় না। দেন তাহলে বহুত ইয়ার সি দেন। ওকে স্যার। How can you zoom and out in image by using all of the above? all of the above. 38 আচ্ছা, which of the following option create a hard shadow of an image? hard shadow আমরা কোন সময় করে duplicate the object layer and arrange the below black color, ঠিক আছে। দেন এটা both আচ্ছা, using the drop shadow of opacity 100% blending option, use the drop shadow will spread 100% in the blending option, then both ARC দেন। আমরা এটা অনেক ভাবে করতে পারি 100%। কয়টা হইছে 39 না। How will you create the given image to Adobe Photoshop? এটা কি বলছে, how you will create the given image in Adobe Photoshop by holding down click color the shape on the image by using layer mask. layer mask না clipping mask এটা? ওটা ক্লিপিং মাস হবে। ক্লিপিং মাস হবে স্যার। ভাই এটা পিটিপি, হ্যাঁ প্রিভিয়াস দেন দিয়ে দিছি দিয়া কাজ হয়ে ফেলছে। 40 what does the following be used? optimize the image, optimize image আমরা কি করি, optimize file save as, file export save per way, file export as, optimize এর জন্য আমরা কি export as দেই। দেন চালি দেন দেখি আমরা কত পেয়েছি। এটা স্যার both B and C দেন both B and C। ওকে স্যার। নতুন অ্যাকাউন্ট না, সমস্যা নাই। জি স্যার। ইয়েস তাইলে আমাদের এখানে কোনটা ভুল হলো? কোনো মতো পাস। আচ্ছা দেওয়ালে পিঠ থাকার মতো অবস্থা স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আমাদের ঝামেলা হইছে, আমরা যেগুলো পরে চেঞ্জ করছি ঠিক আছে, কমপ্লিট করছি ওগুলো হয় না। হ্যাঁ এগুলো হচ্ছে একটা বারবার দেওয়া যায়, সমস্যা নাই। আল্লাহ 24টা ভুল হচ্ছে, আপনার 24টা হয়েছে না, অনেক ভুল। আমরা কি এখন আসলে বুঝতে পারতেছি কোনগুলো আমাদের ভুল বা ঠিক হইতেছে? স্যার এগুলো কোশ্চেনটাকে আর আমরা দেখতে পারবো না যেগুলো ভুল হয়েছে? না এগুলো ভুল হয়েছে দেখতে পারবে না। তবে জানেন মানে ভালো হয়েছে কি, আমাদের এই এক্সামের কোশ্চেন গুলা আপনারা দেখেন সার্চ দিয়ে। এখন তো হচ্ছে আমরা শিখলাম হচ্ছে আপনাদের লিগ্যাল নিয়ম, ঠিক না? আচ্ছা এটা ছিল আমাদের লিগ্যাল নিয়ম। এখন ইলিগ্যাল নিয়মটা হইতেছে, আপনি একটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে একটু সার্চ দিবেন গুগলে ফটোশপ সিসি 2017 ফাইবার কোশ্চেন অ্যান্সার, দেখবেন সব পেয়ে যাবেন। তাহলে আপনি 10 এ 10 পেয়ে যাবেন। ঠিক আছে? আরে যে কন্টিনিউ উইথআউট ফিডব্যাক না এটা দেব। দেন একটা দিলি রে, আর উইথআউট দিয়া দেন। আমি নাম্বার কম পাইছি, আমরা আবার উইথ দিয়ে লাভ আছে? আবার ফিডব্যাক দিয়ে কি দেব? আবার ফিডব্যাক দিয়ে কি করব? হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখানে কিছু বিষয়টা বুঝলাম, ঠিক আছে? তো এরকম কিন্তু হচ্ছে আমরা আমাদের যে সার্টিফিকেশন গুলো আছে না, ফাইবারে এখানে এক্সাম দিয়ে নেওয়া যায়। আপওয়ার্কে হচ্ছে কি এরকম এক্সাম দেওয়া যায়? দিবেন কি আপওয়ার্ক এক্সাম? না স্যার আপওয়ার্কে এক্সাম দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা এখানে আমরা একটা ইয়ে করবো। আচ্ছা জানেন এখানে আপনারা কি আর কেউ আছেন যে এরকম দেন নাই, এক্সাম দেন নাই? যারা দেন নাই এটা হচ্ছে আপনারা দিয়ে নিন, ঠিক আছে? মোটামুটি এখন কিন্তু আমাদের একটা আইডিয়া হয়ে গেছে, ঠিক না? জি স্যার, ফেল হবে না স্যার, পাস হবে। আচ্ছা রাখ 6 পেছে বড় কষ্ট করে। না স্যার স্যার আমি একবার দিছিলাম ফেল করছি। কে? আমি একবার দিছিলাম স্যার। ইশরাক ভাই, যাকে আমাদের কিন্তু এর আগে আমাদের ছিল 7.2 ছিল, ঠিক না? জি স্যার। আচ্ছা এখন আমরা কাজ করি, আমরা একটা ইয়া নিই, ঠিক আছে? জীবন বলেন। একবার ফেল করছি, আবার দেওয়া যাবে? যদি ফেল করি তাহলে কি আমি আবার দিতে পারবো না? অবশ্যই পারবেন বোন, কিন্তু আপনার একটা ঝামেলা আছে, ওইটা দেখা যায় আপনার একটা ভালো সময় দেওয়ার আর কি। একবার ফেল করলে সাথে সাথে এক্সাম দেওয়া যায় না। ও কতদিন পর সেই এক্সামটা দেওয়া যায়? ওইটা একটু দেখেন কত যায়, 30 ঘন্টা? হ্যাঁ 24 ঘন্টা না, 24 ঘন্টা আমার ওখানে লেখা 24 ঘন্টা পর আরেকটা এক্সাম দিতে পারবে। আচ্ছা
স্যার ওখানে মানে আমি তো এখন ওখানে গিক করি নাই, গিক না করার পর্যন্ত কি আমার এক্সাম টেস্ট ওইটা আসবে না? ফাইবার কি এখন আপনি এখানে গিগ করেন না? না স্যার এখনো করা হয় নাই। আচ্ছা, আপনি তো শিখে করবেন না। আচ্ছা, তাহলে আমরা কাজ করি, হ্যাঁ আমরা একটু ইয়ে নিয়ে আসি, ব্রেক নিয়ে আসি। হ্যাঁ, ব্রেকে জি ভাই, জি ভাই বলেন ভাই, সাইল ভাই, সুবুল ভাই। আপনি একটা মানে কতদিন শিখতে চাইছিলাম যে প্যাকেজিং এর একটা মানে কাজ শিখতে চাইছিলেন। ও প্যাকেজিং এর ওই আপনার ইয়াটা না, আপডেট কাজটা? হ্যাঁ হ্যাঁ, আপনি শিখতে চাইছিলেন ওইটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমরা বেসিক কাজটা শিখছি না। আচ্ছা, এখানে আমাদের কিছু মাপজোপ আছে তো ডিজাইনের আমরা। আচ্ছা ভাই, সমস্যা নেই, আমরা হচ্ছে আগামী কালকে আছে না, ফার্স্ট থেকে আমরা আরম্ভ করবো, ঠিক আছে? স্যার আপনি মনে করে দিতে বলছিলেন তো এজন্য। আচ্ছা ভাই, সরি আমার খেয়াল নাই ভাই। আচ্ছা, এখন আপনারা দিয়ে ঠিক আছে কাজ করবেন। যারা এখন এখানে এক্সাম দেন, এখন দেখা যায় এই এক্সামের কোশ্চেন গুলো আপনার দেখা যায় অন্য মার্কেট প্লেস এক্সাম আপনার হেল্পে আসতে পারে, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, আমরা দিয়ে নেই, ব্রেক নিয়ে আসি। হ্যাঁ, 20 মিনিটের আমরা ব্রেক নিয়ে আসি। সাথে সাথে আপনারা যদি কেউ চান যে একটু ওই ইয়া থেকে